আসসালামু আলাইকুম। প্রিয় শুরু করছে কর্নারে লাইভ আসে না? শুরু হয়েছে? কথা বলেই নাই। আসসালামু আলাইকুম, সকলে কেমন আছো? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছো। আর আজকে কর্নিয়া নাচিং অ্যাডমিশন কোচিং থেকে হচ্ছে তোমাদের গণিত অ্যানালাইসিস হচ্ছে কোশ্চেনপত্র অ্যানালাইসিস করে আজকে হচ্ছে আমরা একটা সাজেশনমূলক একটা স্ট্রাকচার তোমাদেরকে দেব। তো সবাই একটু জয়েন হয়ে নাও। আর তোমাদের যত ভাই বন্ধু ফ্রেন্ড সার্কেল আছে যে নার্সিং অ্যাডমিশন দিবে, সবাইকে একটু অ্যাড করে দাও বা মেনশন দিয়ে দাও। এবং হচ্ছে কথা সব কিছু ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা আমাকে একটু জানাও। হ্যাঁ, আচ্ছা। আচ্ছা, সবাই একটু তাড়াতাড়ি জয়েন হয়ে নিই। হ্যাঁ, আর হচ্ছে সবাইকে যা যে তোমাদের যে ফ্রেন্ড সার্কেল আছে সবাইকে মেনশন দিয়ে দাও, প্লাস হচ্ছে শেয়ার করে দাও, তাহলে সবাই জানতে পারবে। হ্যাঁ, সবাই জয়েন হও, আমি দেখতেছি। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। আরে রোমা, হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। আরে সাপন, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, স্বপ্না ইসলাম, ওয়ালাইকুম আসসালাম। তানভীর হাসান, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ তানভীর, আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়ারপা ইয়াসমিন, ওয়ালাইকুম আসসালাম। অনন্যা আক্তার, জি ভাইয়া শোনা যাচ্ছে, ওকে। আমিনা ইসলাম, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, মনোরমা মমতা, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আজকে সবাই জয়েন হও। আজকে ক্লাসটা মোটামুটি শেষ ক্লাসের মতো করে আমি একটা সাজেশন তোমাদেরকে আজকে বানিয়ে দিব। হ্যাঁ, আর কীভাবে কোশ্চেন অ্যানালাইসিস করতে হয় সেটাও তোমাদেরকে আজকে শিখিয়ে দেবো ইনশাল্লাহ। সবাই জয়েন হও, তারপরে আমরা ক্লাস শুরু করতেছি। আর হচ্ছে শেয়ার দিয়ে দিও, সবাই সবাই হচ্ছে শেয়ার দিয়ে দিও। আমি আর 1 মিনিট সময় নেব, সবাই জয়েন হও। সাদিয়া মেহবুব, ওয়ালাইকুম আসসালাম। তারপর হচ্ছে হাবিবা, হ্যাঁ শেয়ার করে দিচ্ছে, ওকে। সবাই জয়েন হও। শেষ বিকেলে কাপ বয়সে পড়ছি, হ্যাঁ থ্যাংক ইউ। মেহারিন মিম, ওয়ালাইকুম আসসালাম। রাফিয়া উর্মি, ওয়ালাইকুম আসসালাম। তারপর হচ্ছে মাহবুব ইসলাম হাবিবা, ওয়ালাইকুম আসসালাম। রাবিনা সুলতানা, ওয়ালাইকুম আসসালাম। আসিয়ার ইসলাম, ওয়ালাইকুম আসসালাম। মেহেদি স্যার, আসসালামু আলাইকুম। দেখুন আহমেদ, কোশ্চেন অ্যানালাইসিসের পিডিএফটা দিয়েন ভাইয়া। হ্যাঁ অবশ্যই দেওয়া পাবা, সমস্যা নাই, সব পাবা। আজকের ক্লাসটা যে করবে গণিতে 10-এ 10 শিওর, সেটা একটু মনোযোগ দিয়ে করলে হবে। শেষ বিকেলে কাব্য, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ অ্যান্তনি উজা, হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, তোমরা ভালো আছো? তানজিলা আক্তার, ওয়ালাইকুম আসসালাম। তারপর হচ্ছে এমডি সাবির ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। হচ্ছে হ্যাঁ আমাদের পরিচালক স্যারও দেখতেছে, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাইয়া। এস এম সিদ্দিক, হ্যাঁ আচ্ছা। সবাই জয়েন হয়েছে ইনশাল্লাহ। এখন হচ্ছে আমরা, হ্যাঁ যাক, সবাই জয়েন হোক। আজকে ক্লাসটা হচ্ছে নার্সিং স্টুডেন্ট মানেন যে সে যেখানে স্টুডেন্ট হোক, আমাদের হোক বাইরের হোক যাই হোক, আজকে ক্লাসটা একটু মনোযোগ দিয়ে করো। আশা করি মানে গণিত নিয়ে কোনো টেনশন করতে হবে না, ওকে। যাক, তাহলে সকলে খাতা এবং কলমটা নেও, আর কিছু লাগবে না, খাতা এবং কলমটা নেও। প্রথমে শিখেও কীভাবে অ্যানালাইসিস করবা, তারপরে হচ্ছে আজকে গণিতের একটা সাজেশন দিয়ে দিব সুন্দর করে, ওকে। তাহলে সবাই জয়েন হও, আমি শুরু করতেছি। সবাই রেডি? সবাই রেডি? ভাই আপনার সাথে সেরে দেবো। আচ্ছা, বিদায় অনুষ্ঠান দিন আইসো ইনশাল্লাহ। আচ্ছা সবাই রেডি? রেডি হলে একটু জানাও। একটু কন্টিনিউ করে আচ্ছা, ওকে। হ্যালো। আচ্ছা, তাহলে আমরা ক্লাসটা শুরু করলাম। প্রথমে হচ্ছে সবাই খাতা কলম নেও।
খাতা কলমটা নাও, এই অ্যানালাইসিস কীভাবে পড়ো, জাস্ট 20 দিন সময় আছে আমাদের। এই 20 দিনের মধ্যে যদি তোমরা প্ল্যান মাফিক না পড়তে পারো তাহলে হচ্ছে তোমরা শেষ করতে পারবে না। কারণ অ্যাডমিশন টেস্টে হচ্ছে পড়ার কোনো শেষ নাই, বুঝতে পারছো কথাটা? তো আজকে আমি একটা নিয়ম ধরাই দিতেছি কীভাবে পড়বো তোমরা। ওকে, রেডি? তাহলে আমরা শুরু করলাম। প্রথমে এখানে আমাদের কিছু কোশ্চেন আছে যে হচ্ছে বিগত বছর আসছে, ঠিক না? বিগত বছরে হচ্ছে আমাদের আসছে। তাহলে সবাই একটু মনোযোগ দাও। প্রথমে হচ্ছে আমরা গণিতটা কিন্তু বিএসসি প্লাস ডিপ্লোমা সবারই আছে। আরেকটা কথা মনে রাখবা সবাই, যেটা হচ্ছে কোশ্চেন যারা করে, কোশ্চেন বোর্ডে যারা থাকে তারা কিন্তু ডিপ্লোমা বিএসসি দুটোটার কোশ্চেনই করে। সো আমাদের এটা ভাবার কোনো প্রশ্নই আসে না যে বিএসসি যেটা আছে ডিপ্লোমাতে সেটা আসবে না, অথবা ডিপ্লোমাতে যেটা আসছে বিএসসিতে সেটা আসবে না। এটা ভাবার কোনো ওয়ে নাই, কোনো রাস্তা নাই। সো প্রথম থেকে আমরা শুরু করতে পারছি, যেহেতু ব্যক্তি একজন, তাহলে কোশ্চেন প্যাটার্নটা একই হইতে পারে। তো সুন্দর সুন্দর করে শুরু করলাম। দেখো, প্রথম হচ্ছে আমি একটা কোশ্চেন ধরলাম, সবাই খাতা কলম নিচ্ছ তো? ওকে। তারপর হচ্ছে আমি 1 নাম্বার কোশ্চেনটা ধরলাম। 1 নাম্বার কোশ্চেন, দেখো 1 নাম্বার যে কোশ্চেনটা, কি হলো এটা? আচ্ছা, এই যে 1 নাম্বার কোশ্চেনটা সবাই একটু দেখো, বোর্ডের দিকে তাকাও। লেখা কি দেখা যাইতেছে বোর্ডের? আচ্ছা, যদি না দেখা যায় আমি একটু জুম করে দিচ্ছি। আচ্ছা, এখন দেখো, এই যে প্রথম কোশ্চেনটা দেখো, প্রথম কোশ্চেনটা হচ্ছে বলছে যে প্রথম কোশ্চেনটা বলছে দেখো, পিতা পুত্রের বয়সের সমষ্টি কত দেওয়া আছে? 50। তারপরে বলা হয়েছে পিতার বয়স পুত্রের বয়সের কত গুণ? 9 গুণ হলে পুত্রের বয়স কত? আসলে পিতা পুত্রের যত অঙ্ক আছে, একটা কথা মনে রাখবা, পিতা পুত্রের যত অঙ্ক আছে সবগুলো হচ্ছে গড়ের অংশ বিশেষ। কিসের অংশ বিশেষ? গড়ের অঙ্কগুলো আছে না, ওই গড়ের অংশ বিশেষ। তাহলে তোমরা একটা খালি পেজে যাবা, খালি পেজে যায় প্রথমে 1 নাম্বার টপিক দিয়ে লিখবা হচ্ছে গড়। সবাই হচ্ছে 1 নাম্বার টপিকটা হচ্ছে কি লিখবা? গড়। হ্যাঁ, 1 নাম্বার টপিকটা হচ্ছে আমাদের গড়। লিখছো সবাই? ওকে। আচ্ছা, তারপরে মানে পিতা পুত্রের যত অঙ্ক আসবে সেটা হচ্ছে গড়ের অংশ বিশেষে রাখবা। গড়ের ভিতরে রাখলে হচ্ছে কি ওটা ওই প্যাটার্নই হয় আর কি, বুঝতে পারছো? তাহলে গড়ের মধ্যে লিখো। তারপর হচ্ছে 2 নাম্বার যাই, 2 নাম্বার প্রশ্নে যাই। 2 নাম্বার প্রশ্নটা একটু দেখো, আমি আগে অ্যানালাইসিস করতেছি। দেখো 2 নাম্বার প্রশ্নটা বলছে হচ্ছে দেখো যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab ইকুয়াল টু কত? আচ্ছা, এটা হচ্ছে দেখো মান নির্ণয়ের যে অনুসিদ্ধান্তগুলো আছে ওই অনুসিদ্ধান্তগুলো, ঠিক না? মান নির্ণয়ের যে অনুসিদ্ধান্ত আছে ওইটার উপরে পড়ছে। তাহলে 2 নাম্বারটা আমরা কি লিখতে পারি? সবাই একটু কমেন্টস করে জানো তো। 2 নাম্বার টপিকটা আমরা লিখতে পারি হচ্ছে মান নির্ণয়। কি নির্ণয়? মান নির্ণয়। 2 নাম্বারটা হচ্ছে কি? মান নির্ণয়। সবাই লিখছো? সবাই একটু লিখে ফেলবা সাথে সাথে, কারণ আজকে মোটামুটি যা যা লিখবো একটা সাজেশন হয়ে যাবে এবং তোমাদের কনফিডেন্স হয়ে যাবে কোথায় থেকে আসবে। 3 নাম্বার প্রশ্নটা দেখো, 3 নাম্বার প্রশ্নটা আমরা কি লিখতে পারি দেখো তো। 3 নাম্বার প্রশ্নটা বলছে এ বি সি এর এক কোণ সমান 90 ডিগ্রি হলে ত্রিভুজটি কী ধরনের ত্রিভুজ, ঠিক না? তাহলে আমরা হচ্ছে সমকোণী ত্রিভুজ পড়ছিলাম, যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে কি কোণ বলা হয়? কি ত্রিভুজ বলা হয়? সমকোণী ত্রিভুজ। তাহলে 3 নাম্বার পয়েন্ট দিয়ে তোমরা লিখবা হচ্ছে সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ সুন্দর করে লিখে ফেলো, তারপরে দেখবা সবগুলা কিভাবে কমন আসে। ওকে। তারপর হচ্ছে 4 নাম্বারটা একটু দেখো সবাই, 4 নাম্বারটা একটু দেখো। 4 নাম্বার কোশ্চেনটা কি বলছে? নিচে কোন ভগ্নাংশটি অসীম ভগ্নাংশ? কোন ভগ্নাংশটি অসীম ভগ্নাংশ? আমি সবগুলো সলভ করব, প্লাস হচ্ছে এটার আশেপাশে কী ধরনের কোশ্চেন আসতে পারে সেগুলোও বলে দেবো। আপাতত হচ্ছে আমরা অ্যানালাইসিসটা বুঝি কীভাবে করব। তারপরে হচ্ছে দেখো যে নিচে কোনটি অসীম ভগ্নাংশ, তার মানে এটা আসছে কোথা থেকে? 4 নাম্বার যে ভগ্নাংশ থেকে। কোথা থেকে আসছে? ভগ্নাংশ থেকে। কোথা থেকে আসছে? ভগ্নাংশ থেকে। তারপরে দেখি আমরা তারপরের প্রশ্নে যাই। তারপরের প্রশ্নটা দেখো, তারপরের প্রশ্নটা হচ্ছে এ বি সি ডি আয়তক্ষেত্র। এই ক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে এ, প্রস্থ হচ্ছে বি এবং কর্ণ দেওয়া হচ্ছে ডি। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত? তাহলে এটা কোথা থেকে আসছে? আমাদের ক্ষেত্রফল থেকে আসছে। কোথা থেকে আসছে? ক্ষেত্রফল। 5 নাম্বার লিখো সবাই, ক্ষেত্রফল। ক্ষেত্রফল থেকে আসছে। তারপরে যাই। তারপরে হচ্ছে 6 নাম্বার কোশ্চেনটা দেখি আমরা।
আচ্ছা, এটা একটা ফিজিক্সের কোশ্চেন চলে আসছে যে বল, এটাও বুঝাই দেবো না, সমস্যা নাই, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট একটা কথা, ঠিক না? তারপরে আবার দেখো, একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ দেওয়া আছে কত 5 এবং দৈর্ঘ্য দেওয়া আছে 4 সেন্টিমিটার। ত্রিভুজটির অপর বাহুর দৈর্ঘ্য কত? প্রথম কথা হচ্ছে তুমি অ্যানালাইসিস কীভাবে শিখবে সেটা দেখো, আমার অঙ্ক করতে হবে না প্রথম। তাহলে একটু দেখো তো, এটা কি ত্রিভুজ থেকে আসছে? সমকোণী ত্রিভুজ থেকে আসছে। তাহলে তোমরা আবার সেই নোটপ্যাডে চলে যাও, এই সমকোণী ত্রিভুজের এখানে একটা স্টার দাও। এই একবার লেখা মানে হচ্ছে একবার আসছে, আর একটা স্টার দেওয়া মানে হচ্ছে কয়বার আসছে? 2বার আসছে। দেখো এই যে এখান থেকে বোঝা যাইতেছে সমকোণী ত্রিভুজটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, বুঝতে পারছো? তাইলে এই সমকোণের এখানে সবাই একটা স্টার দেবো, তার মানে হচ্ছে এটা 2বার আসছে। তারপরের প্রশ্নে যাই আমরা। দেখো নিচে কোন সংখ্যাটি হচ্ছে মৌলিক সংখ্যা নয়? তাহলে আমি নোটপ্যাডে যাই, এটা হচ্ছে বাস্তব সংখ্যা থেকে আসছে। কই থেকে? 6 নাম্বার হচ্ছে বাস্তব সংখ্যা। 6 নাম্বার হচ্ছে কি সংখ্যা? বাস্তব সংখ্যা থেকে আসছে। ওকে, তারপরে দেখো, তারপরে হচ্ছে 7 নাম্বার, 1 থেকে 50 পর্যন্ত সংখ্যাগুলো যোগফল। দেখবা না একটু পরে অঙ্কগুলো তোমরা কিভাবে করো, হ্যাঁ? ওকে, এটা আসছে আমাদের হচ্ছে দ্বারা থেকে। এটা আসছে কি থেকে? দ্বারা থেকে। এটা হচ্ছে আমাদের দ্বারা থেকে। ওকে, তারপরে হচ্ছে দেখি। আচ্ছা, তাহলে আমার এখানে কয়টা কোশ্চেন হয়েছে? 1 2 3 4 5 6 7 8 9 10। 1 2 3 4 5 6 7 8 9 10। আচ্ছা, এখন তোমরা একটু মনোযোগ দাও তো, এদিকে তাকাও। দেখো তো, এই যে 10টা কোশ্চেনের মধ্যে দেখে আমাদের কয়টা আইটেম হয়েছে? 1 2 3 4 1 2 3 4 5 6 7টা আইটেম হয়েছে। কয়টা আইটেম হয়েছে? 7টা আইটেম। দেখা যায় না রিফ্লেকশন, এটা লাইটিংয়ে। আচ্ছা, তাহলে আমাদের একটা জিনিস দেখো, সবাইকে একটু বোঝাই। তাহলে আমরা হচ্ছে 2021 সেশনে বিসি নার্সিংয়ের কোশ্চেনটা অ্যানালাইসিস করে আমরা কোশ্চেন প্যাটার্ন কয়টা পাইলাম? আমরা 6টা পাইলাম। সবাই একটু দেখো কয়টা পাইছি? 6টা। ওকে, এখন হচ্ছে আমরা, হ্যাঁ দেখা যাচ্ছে তো, ওই যে ওইটা নাই, যে এখানে দেখেন সুন্দর দেখা যাচ্ছে, ওটা লাইটিংয়ে, এটা বোঝা গেলেই হবে, সমস্যা নেই। আচ্ছা, তাহলে সবাই একটু মনোযোগ দাও। তাহলে আমরা দেখো 2021 সেশনে যে কোশ্চেনটা অ্যানালাইসিস করলাম, সেখান থেকে আমরা আইটেম পাইছি 7টা। এখন একটু মজার খেলা যায়। তাহলে আমরা হচ্ছে আরেকটা কোশ্চেন অ্যানালাইসিস করি। এখনও যাবো আমরা বিএসসি নার্সিং 2020-21-এ যাবো। কততে যাবো? 20-21। এই 20-21টা একটা অ্যানালাইসিস করি। 20-21-এর মধ্যে 1 নাম্বার কোশ্চেনটা দেখো তো। 1 নাম্বার কোশ্চেনটা হচ্ছে তেলের মূল্য 25% বৃদ্ধি পাতে তেলের ব্যবহার কত? তার মানে এটা কোথা থেকে আসছে? শতকরা থেকে আসছে। কোথা থেকে আসছে? শতকরা। তাহলে আমি আরেকটা আইটেম লিখি এখানে, 8 নাম্বার, শতকরা থেকে আসছে। বুঝতে পারছি সবাই? ওকে, আচ্ছা, তারপরে যাই। এখন দেখো, এই যে সবাই একটু মনোযোগ দাও, আবার মনোযোগ দাও। 2 নাম্বার প্রশ্নটা তোমরা কমেন্টস করে জানাও তো কই থেকে আসছে। 2 নাম্বার প্রশ্নটা, কোন সমকোণী ত্রিভুজের অতিভুজ এবং ভূমি দেওয়া আছে, তাহলে ক্ষেত্রফল কত? এটা কি আইটেমে যাবে? আমাদের যাবে হচ্ছে সেটা ওই আমাদের সমকোণী ত্রিভুজে। দেখো তো, তার মানে এটা আমার কি থেকে আসছে? সমকোণী ত্রিভুজ থেকে আসছে। তার মানে আমরা সমকোণী ত্রিভুজে যাই, যে আরেকটা স্টার দিই সবাই, আরেকটা স্টার দাও। তার মানে সমকোণী থেকে দেখো অলরেডি 3টা কোশ্চেন আসে বসে 2 বছরেই। বুঝতে পারছো? এখানে আরেকটা স্টার দাও। সবাই কি দিছো? হ্যাঁ, গুড, সমকোণী থেকে আসছে। হ্যাঁ, আর হচ্ছে সবাই একটু শেয়ার দিয়ে দাও, আরও মানুষ জানতে পারো, সবাই যাতে গণিত নিয়ে কারো কোনো কষ্ট না থাকে। বুঝতে পারছো? ওকে, তাহলে এটা করলাম। তারপরের প্রশ্নে যাই। পরের প্রশ্ন যাও। দেখো তো, বলছে দুটি সংখ্যার পার্থক্য 16, ছোট সংখ্যাটি বড় সংখ্যাটি এত হলে ছোট সংখ্যাটি কত? এই টাইপের অঙ্ক কিন্তু আমরা বাস্তব সংখ্যার মধ্যে করছিলাম। তোমাদের মনে আছে কি না? যে দুইটা সংখ্যা, একটা ছোট একটা বড়, এটা বের করা, সমষ্টি থেকে বের করা, বর্গের অন্তর থেকে বের করা। তাহলে এটা কিন্তু আমরা বাস্তব সংখ্যার ইতিহাসে নিয়ে ফালাই দিতে পারি। কিসে নিয়ে ফালাই দিতে পারি? বাস্তব সংখ্যার আইটেমে। কারণ আমাদের লেকচারে বাস্তব সংখ্যার মধ্যে থেকে আসছিল। তাহলে বাস্তব সংখ্যা লিখছি কোনো জায়গায়, এই যে বাস্তব সংখ্যা, এখানে একটা স্টার দাও সবাই। তাই এটা আমার 2বার আসছে। বাস্তব সংখ্যার মধ্যে একটা স্টার দাও। হ্যাঁ, গুড, বাস্তব সংখ্যায় একটা স্টার দাও। ওকে, তারপরে হচ্ছে এই যে এখানে একটা দেওয়া আছে, দেখো 4 নাম্বার প্রশ্ন। x+1/x=4 হলে x/x² - 3x+1। এই টাইপের অঙ্ক তোমরা জানো, এটা আনসার ডিরেক্ট কত হয়ে যায়, ঠিক না? তাহলে এটা কোথা থেকে আসছে একটু কমেন্টস করে জানাও তো সবাই দেখি। এই 4 নাম্বার অঙ্কটা কোথা থেকে আসছে সবাই একটু কমেন্টস করে জানাও। 4 নাম্বার অঙ্কটা আসছে কোথা থেকে? মান নির্ণয় থেকে। তা মান নির্ণয়ের মধ্যে একটা স্টার দাও।
মান নির্ণয়ের মধ্যে একটা স্টার দাও। হ্যাঁ গুড, সবাই হচ্ছে মান নির্ণয় একটা স্টার দাও। হ্যাঁ, তারপরের আইটেমে যাই, তারপরের আইটেমে যাই দেখি। এই যে দুটি সংখ্যা যোগফল 12 এবং গুণফল কত হচ্ছে 32। দুটি সংখ্যা যোগফল 12 এবং গুণফল হচ্ছে কত 32। তাহলে বড় সংখ্যাটি কত, এটা তোমরা হচ্ছে সহজ সমীকরণে ফেলতে পারো, সহজ সমীকরণ। তাহলে এটা একটা নতুন আইটেম লিখি, 9 নাম্বার সহজ সমীকরণ। সহজ সমীকরণ, সহজ সমীকরণ। সবাই 9 নাম্বার আইটেমটা লিখে নাও, সহজ সমীকরণ। হ্যাঁ, আচ্ছা মান নির্ণয়গুলো মাত্র আসতেছে, আমার নেট একটু স্পিড কম তো এই কারণে। আচ্ছা যাই হোক, সহজ সমীকরণ এটা একটু লিখে নাও, যে সহজ সমীকরণ একটা আইটেম লিখে নাও সবাই। ওই যে এটা সহজ সমীকরণে লিখে নাও, নিছো? আচ্ছা তারপরে ভাই একটু দেখো, এই যে 6 নাম্বারটা, 1 থেকে 100 পর্যন্ত সংখ্যা সমূহের যোগফল কত? 1 থেকে 100 পর্যন্ত সংখ্যা সমূহের যোগফল কত? বলো তো কই থেকে আসছে? ওই যে ধারা থেকে আসছে। তাহলে আমি আবার চলে যাই এখানে, তাহলে কিসের মধ্যে স্টার দিব দুইটা? এই যে ধারার মধ্যে স্টার দিব দুইটা। বুঝতে পারছো? কিসের মধ্যে স্টার দিব? ধারার মধ্যে স্টার দিব। ওকে, ধারার মধ্যে দাও। ওকে, তারপরে যাই আমরা, তারপরে যাই দেখি, তারপরে হচ্ছে দেখা আছে এই যে এ প্লাস বি 4 ইন্টু এ প্লাস বি 10 ইন্টু এ মানে এত সময় আর গসাগু নির্ণয়। তাহলে বীজগণিতীয় কি আসে? গসাগু। তাহলে এটা কোথা থেকে আসছে? গসাগু থেকে। কোন গসাগু? এটা হচ্ছে বীজগণিতীয় গসাগু। হ্যাঁ ওকে, তাহলে আমরা যাই। 10 নাম্বার আইটেমটা হচ্ছে গসাগু। গসাগু কি থেকে আসছে? গসাগু। এটা কিসের? বীজ সংক্ষেপে রেখে লেখো বীজগণিতের গসাগু। কিসের থেকে আসছে? বীজগণিতের গসাগু। আচ্ছা এখানে স্টার হবে না, এখানে হচ্ছে আমরা 10 নাম্বার দেব। এখানে আমরা দেব কি 10 নাম্বার, এটা হচ্ছে 10 নাম্বার। ওকে, 10 নাম্বার দেও সবাই। দেওয়া হয়েছে? হ্যাঁ গুড। এই তো তারপরে দেখবা একটু পরে কোন প্রশ্নটা কীভাবে আসে সব দেখাবো, একটু ধৈর্য ধরে থাকো সবাই। ওকে, তারপরে কোশ্চেনটা আমরা যাই। গসাগু তো লিখছো সবাই, লেখার পরে এখানে দেখো দেওয়া আছে একটি ব্যক্তি একটি কাজ একত্রে, মানে দুই ব্যক্তি একটি কাজ একত্রে 8 দিনে করতে পারে। প্রথম ব্যক্তি একে 12 দিনে করতে পারলে দ্বিতীয় ব্যক্তি একে কত দিনে করতে পারে? ওই যে আমরা সকিনা জরিনা দিয়ে অঙ্কগুলো করছিলাম, মনে আছে তোমাদের? এইগুলো দিয়ে করছিলাম। এরপরে ক্লাসে যে যারা কাপুল ছিল তাদেরকে দিয়ে অঙ্কটা করাইছিলাম, সবার খেয়াল আছে? ওকে, তাহলে এটা আসছে হচ্ছে ঐকিক থেকে। কিসে থেকে? ঐকিক নিয়ম থেকে। তাহলে সবাই একটু লেখো তো, 11 নাম্বারটা লেখা হচ্ছে ঐকিক নিয়ম। ঐকিক, ঐকিক নিয়ম, ঐকিক নিয়ম থেকে আসছে 11 নম্বর অঙ্কটা। ঐকিক নিয়ম। হ্যাঁ ওকে, আচ্ছা তারপরে যাই। দেখো ঐকিক নিয়ম কি সবাই লিখছো? ওকে, সবাই লিখো, ঐকিক নিয়মটা লিখো। তারপরে আমরা যাচ্ছি। তারপর একটা দেখো, এই যে সম্পত্তি একটা মিসেস রাজা, মিস্টার রাজা বা মিসেস রাজা যেটাই বলি, তার সম্পত্তি এত অংশ স্ত্রীকে, এত অংশ ছেলেকে, অবশিষ্ট অংশ এত মেয়েকে দিল, এবং তার সম্পত্তির মূল্য কত? তাহলে একটু মনে করো, এটা যেহেতু পার্সেন্টেজের অঙ্ক আছে, তাহলে আমরা চাইলে এটা কিসে ফেলাইতে পারি? শতকরাতে ফেলতে পারি। তাহলে শতকরার মধ্যে যা একটা স্টার দাও, শতকরার মধ্যে একটা স্টার দাও। শতকরা কই? এই যে শতকরার মধ্যে একটা স্টার দিলাম, শতকরার মধ্যে একটা কি দিলাম? স্টার দিলাম। শতকরার মধ্যে সবাই একটা স্টার দাও। দিছ? শতকরার মধ্যে একটা স্টার দাও। ওকে, শতকরার মধ্যে একটা স্টার দাও। আচ্ছা তারপরে আইটেমে যাই। তারপরে দেখো, তাহলে এখানে 9টাই আসছে। 2020-21 সেশনে কয়টা আসছে? 9টা আসছে। তারপরে আমি আর একটা কোশ্চেন অ্যানালাইসিস করবো, আর একটা। দেখো তোমরাই বলবা। আচ্ছা এই যে এটা হচ্ছে আমাদের কোশ্চেন হচ্ছে বিএসসি নার্সিং 19-20 সেশন। কোন সেশন? 19-20 সেশন। তাহলে সবাই একটু মনোযোগ দাও, 19-20 সেশন। তোমরা কমেন্টস করে জানাবা এবার, তোমরা কমেন্টস করে জানাবা। দেখো তো 1 নম্বর অঙ্কটা কিসের মধ্যে ফেলতে পারি? যে 10 জন বালকের গড় বয়স 15 বছর, একজন বেশি হওয়াতে গড় বয়স 16 বছর, তাহলে একজন বালকের বয়স কত? তোমরা একটু কমেন্টস করে জানাও তো এটা কোথা থেকে আসছে। বলো বলো তাড়াতাড়ি, এটা কোথা থেকে আসছে একটু জানাও দেখি কে। হ্যাঁ, বিপাশা ইসলাম গড়, থ্যাংক ইউ। হচ্ছে হ্যাঁ রাজিয়া গড়, হ্যাঁ মাহারিম মিম গড়, ঠিক আছে। তামান্না আক্তার গড়, ওকে। ফাল্গুনি আক্তার লিজা গড়, পূজা সেন গড়, হ্যাঁ থ্যাংক ইউ। তাহলে বুঝতে পারছো, বাকি যারা কমেন্টস করবা সবাইকে অগ্রিম ধন্যবাদ দিয়ে দিলাম। আচ্ছা তাহলে এটা আমার আসছে কোত্থেকে? গড় থেকে। তাহলে গড়ে গিয়ে একটা স্টার দাও, গড়ে একটা স্টার দিলাম। ওকে, তারপরের প্রশ্নে যাই। তারপরের প্রশ্নটা দেখো তো, এই দেখো দেখো দেখো, আয়তক্ষেত্রে দৈর্ঘ্য 4 গুণ, দৈর্ঘ্য প্রস্থে 4 গুণ, দৈর্ঘ্য 8 হলে 8 ফুট হলে ক্ষেত্রফল কত? এটা কোথা থেকে আসছে? ক্ষেত্রফল থেকে আসছে। দেখছো কিভাবে কমন পড়ে যাইতেছে? ক্ষেত্রফল থেকে আসছে। তাহলে এটা আমরা স্টার দিব কোথায়? ক্ষেত্রফলে যা একটা স্টার দাও। ওই যে ক্ষেত্রফল একটা স্টার দিলাম।
দেখো 1 বছর পরে প্রশ্নটা রিপিট হয়ে যাইতেছে, 1 বছর পরে প্রশ্নটা রিপিট হয়ে যাইতেছে, ক্ষেত্রফল থেকে আসছে। আচ্ছা, তারপরের প্রশ্নে যাই। ওই তারপরে এই যে দেখো, এই দেখো নিচের কোনটি মৌলিক সংখ্যা, নিচের কোনটি মৌলিক সংখ্যা কই থেকে আসছে? বাস্তব সংখ্যা থেকে। তাহলে বাস্তব সংখ্যার মধ্যে একটা স্টার দাও। বাস্তব সংখ্যা কই? এই যে এখানে আরেকটা স্টার দাও। বাস্তব সংখ্যার মধ্যে একটা স্টার দাও। দিছো সবাই? হ্যাঁ, গুড। এই তো তোমরা বুঝে ফেলতে পারছো কোথা থেকে আসতেছে। তার মানে বাস্তব সংখ্যার মধ্যে আরেকটা স্টার দাও। দিছো? হ্যাঁ, গুড। আচ্ছা, তারপরে যাই। হ্যাঁ, সবাই থাকো, আজকে ক্লাসটা যদি ফুল করতে পারো তাহলে আশা করি গণিতের প্রিপারেশন হয়ে গেছে, আর কিচ্ছু লাগবে না। আচ্ছা, তারপরে যাই। তারপরে দেখো তো, এই যে x⁻0 সমান কত? এটা আসছে হচ্ছে সূচক থেকে। কোথা থেকে আসছে? সূচক থেকে। এটা আসছে সূচক থেকে। তাহলে এটা তোমরা আরেকটা পয়েন্ট এখানে লিখে নাও। কোথায় লিখবা? আচ্ছা, এখানে লিখে নিই আমরা। একটা স্টার দিয়ে লিখি হচ্ছে, এটা হচ্ছে কত না, স্টার না, এটা হচ্ছে আমরা দেবো হচ্ছে 12 নাম্বার। 12 নাম্বার দিয়ে লেখা হচ্ছে সূচক। 12 নম্বর দিয়ে লেখা হচ্ছে কি? সূচক। 12 নম্বর দিয়ে লেখা হচ্ছে কি? সূচক। ওকে, আচ্ছা, তারপরে যাই। আমরা। তারপরে দেখো কি দেওয়া আছে, এই যে x=2 হলে 5x=y+4y হলে সমীকরণ y+4y এর মান কত? ওই যে সহজ সমীকরণ। কোথা থেকে আসছে? সহজ সমীকরণ। তাহলে সহজ সমীকরণে যাই। সহজ সমীকরণ কই জানি লিখছিলাম? এখানে একটা স্টার দাও। একটা জিনিস চিন্তা করছো, প্রথম যে 10টা কোশ্চেন অ্যানালাইসিস করছিলাম ওটা হচ্ছে 21-22, ঠিক না? তারপরে যে 10টা করছে এটা হচ্ছে 20-21, আর এখন যেটা করতেছে 19-20। দেখো, এই যে এখন যেটা করতেছি 19-20, এটা কিন্তু যে 21-22 সাথে মিলা যাইতেছে কিন্তু, দেখছো? এই যে প্রত্যেকটা স্টার পাইতেছে একটা একটা কইরা। তার মানে বুঝতেছো যে 1 বছর পরে পরে ওই আইটেমটা রিপিট হইতেছে। বুঝতে পারছো কথাটা? ওকে, তারপরে যাই। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা যাই। তারপরে হচ্ছে এই যে দেখো তো, 800 টাকায় ক্রয় করে 1000 টাকা বিক্রি করলে লাভ কত হবে? মানে শতকরা লাভ কত হবে? এখানে একটা মিস্টেক হয়ে গেছে, শতকরা লাভ কত, ঠিক না? তো এটা আমার কোথা থেকে আসছে? লাভ ক্ষতি থেকে আসছে। শতকরা প্লাস কি? লাভ ক্ষতি। তো এটা হচ্ছে লাভ ক্ষতি। তোমরা হচ্ছে এখানে আরেকটা আইটেম লেখো, x13 দিয়া, এটা হচ্ছে লাভ ক্ষতি। কি ক্ষতি? লাভ ক্ষতি। লাভ ক্ষতি। এই লাভ ক্ষতিটা লিখে নাও সবাই। 13 নম্বর আইটেম দিয়ে লেখা হচ্ছে লাভ ক্ষতি। শতকরা এবং লাভ ক্ষতি ইম্পর্টেন্ট, আর বাকিগুলো এত বেশি ইম্পর্টেন্ট না, বুঝছো? ওই শতকরা লাভ ক্ষতিটাই বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপরে দেখো, তারপরে এই বলো তো এটা কোথা থেকে আসছে? 8 নাম্বার অঙ্কটার কি হবে? কমেন্টস করে জানাও তো 8 নাম্বারটা কি হবে? 8 নাম্বারটা কি হবে সবাই একটু জানাও। 8 নাম্বার প্রশ্নটা কি হবে সবাই একটু জানাও, দেখি কে পারে। গুড। হ্যাঁ, 8 নাম্বারটা দেখি। ধারা, হ্যাঁ, অর্পা ইয়াসমিন, থ্যাংক ইউ। ও সবার আগে লিখছে সাদিয়া মাহবুবা ধারা। তাহলে 8 নাম্বারটা আমার আসছে থেকে ধারা থেকে। 8 নাম্বারটা ধারা। ধারা কই? এই যে ধারার মধ্যে আরেকটা স্টার দিলাম, 3 স্টার অলরেডি হয়ে গেছে, দেখছো? ওকে, ধারা, গুড। 8 নাম্বারটা হবে আমার কি? ধারা। 8 নাম্বারটা হচ্ছে কি? ধারা। তারপরে যাই। তারপর হচ্ছে দেখো তো, এই যে 3:10 এর উত্তর রাশির মান 90 হলে পূর্ব রাশির মান কত? এটা আসছে কোত্থেকে? অনুপাত থেকে। কোত্থেকে আসছে? অনুপাত। তাহলে আমরা একটা নতুন আইটেম লিখি, অনুপাত। 14 নাম্বার আইটেম, এটা হচ্ছে অনুপাত। লিখো হচ্ছে অনুপাত। অনুপাত লিখো 14 নাম্বার আইটেমটা দিয়ে ওই পাশে লেখা হচ্ছে অনুপাত। গুড, সবাই অনুপাতটা লিখো। সবাই অনুপাতটা লিখো। একটু ধৈর্য ধরো, যে অ্যানালাইসিস শেষ হয়ে যাচ্ছে, তারপরে কীভাবে কোয়েশ্চেন আসবে, কীভাবে আমরা মডেল টেস্ট নিব, সেই জিনিসগুলো আলোচনা করবো। বুঝতে পারছো? ওকে, তাহলে অনুপাতটা সবাই লিখে নাও। অনুপাত, গুড। আচ্ছা, তারপরে আমরা যাই। দেখো, 350 টাকা ধরে 3 কেজি মিষ্টি কিনে শতকরা 4 টাকা হারে ব্যাট দিলে মোট কত টাকা ব্যাট দিতে হবে, ঠিক না? তাহলে শতকরা কোথেকে আসছে? শতকরা। সবাই শতকরার মধ্যে একটা স্টার দিয়ে দাও আবার। শতকরা কই? শতকরা, এই যে শতকরার মধ্যে আরেকটা স্টার দাও। দেখো, শতকরার মধ্যে 3 স্টার হয়ে গেছে অলরেডি। বুঝতে পারছো? একটা জিনিস দেখো, এই প্রশ্ন কিন্তু বারবার আসতেছে শতকরা থেকে। ওকে, আচ্ছা, দিলাম শতকরা। সবাইকে দেওয়া হয়েছে? আচ্ছা, আমি এতক্ষণ পর্যন্ত যতগুলো স্টার দিছি সবাইকে আমার সাথে সাথে দিতে পারছো কি না একটু জানাও তো, তাড়াতাড়ি একটু জানাও। ইয়েস জানাও, ইয়েস। যদি দিয়ে থাকো সাথে সাথে একটু ইয়েস জানাও, তাহলে আমি বুঝতে পারবো আমি বেশি দ্রুত যাইতেছি না আস্তে যাইতেছি। হ্যাঁ, একটু ইয়েস জানাও। হ্যাঁ, আচ্ছা, জান্নাতুল জিলি জি, পূজা সেন জি ভাইয়া। হ্যাঁ, সবাই যদি সম্পূর্ণটা কমপ্লিট করে থাকতে পারো, আমি যতক্ষণ করছি একটু জানাও। রোজা ইসলাম ইয়েস, ফাল্গুন একতালি যে হ্যাঁ, মনোয়ারা মমতা ইয়েস, পূজা সেন ইয়েস। ওকে, সবাই সবাই তাড়াতাড়ি একটু জানাও।
বিপাশা ইসলাম ইয়েস, মায়েশা খান ইয়েস, ওকে। তারপর হচ্ছে শ্রাবণ হাওলাদার ইয়েস। বাকি যারা ক্লাস করতেছে সবাই একটু রেসপন্স করো, হ্যাঁ। তারপরে আমরা যখন আর এই যে রিলেটেড অঙ্কগুলো দেখাবো তখন দেখো আরও ভালো লাগবে, ওকে। আচ্ছা মিম ইসলাম ইয়েস, আচ্ছা ফাতেমা তানজি বুয়া ইয়েস, ওকে। আচ্ছা তারপরে আমরা যাই। তাহলে এই যে 10টা অঙ্ক শেষ, তার মানে দেখো গুই আমার সব কিছু মিলে জিলায় কিন্তু ওইগুলোই আসতেছে, দেখছো সর্বোচ্চ এই আইটেমগুলা। তারপর হচ্ছে ডিপ্লোমা নার্সিং 21 বার যেটা আছে এটা একটু দেখো, সবাই একটু দেখো, বোর্ডের দিকে তাকাও, এটা অ্যানালাইসিস করি। বলছে 3 কিউবের মান কত, বলো তো এটা কোথা থেকে আসছে? সূচক থেকে আসছে। কোথা থেকে আসছে? সূচক থেকে আসছে। আমরা এটা প্রথম লেকচার বাস্তব সংখ্যার মধ্যেও পড়াইছিলাম, সূচকের মধ্যেও পড়াইছিলাম, বুঝতে পারছো তো? তাহলে এটা আমরা চাইলে বাস্তব সংখ্যার মধ্যে দিতে পারি। ওই যে যখন আমরা করতাম, ওই যে মূলদ অমূলদ নির্ণয় করতাম তখন কিন্তু এটা শিখাইছিলাম, ঠিক না? আচ্ছা যেহেতু এটা পাওয়ারের উপর আঁকা আছে, মানে সূচক আকার আছে, এটা আমরা সূচকে দিই। তাহলে এটা নোটপ্যাডে যায় তোমরা সূচকের মধ্যে দাও, সূচকের মধ্যে একটা স্টার দাও, সূচকের মধ্যে একটা স্টার দাও। সূচকের মধ্যে দিছ, ওকে। সূচক গুড, সূচক ওকে। আচ্ছা তারপরে আমরা যাই, আচ্ছা সূচক। তারপরেটা দেখো তো, ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? ওই যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা কি ছিল? হাফ ইন্টু ভূমি পূরণ উচ্চতা, হাফ ইন্টু ভূমি পূরণ উচ্চতা। তাহলে যাও নোটপ্যাডে যাও, এটা কই যাইবো? সমকোণী ত্রিভুজ, এটার মধ্যে আরেকটা স্টার দাও। সমকোণী ত্রিভুজে তোমাদের জন্য কি ইম্পর্টেন্ট? পুরাই মাখন, বাংলায় বুঝছো? পুরাই মাখন। এই সমকোণী ত্রিভুজ থেকে আসবেই। এবং গত বছর যে কোয়েশ্চেনটা ওইটা অ্যানালাইসিস করে দেখো, ওইটার মধ্যে অনেকগুলো আসছে। আচ্ছা তাহলে সমকোণী ত্রিভুজের মধ্যে একটা স্টার দাও সবাই, সমকোণী ত্রিভুজে স্টার দাও, ওকে। সবাইকে একটা করে হলো শেয়ার দাও, বিভিন্ন গ্রুপ, বিভিন্ন পেজ, বিভিন্ন ফ্রেন্ড সার্কেল বা তোমাদের টাইম লাইনেও দিয়ে রাখতে পারো, কারণ হচ্ছে এটা খুবই ইম্পর্টেন্ট, বুঝতে পারছো? তোমাদের টাইম লাইনে হলো একটা শেয়ার দিয়ে রাখো, এই ইয়েটা হচ্ছে তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এটা দেখে হচ্ছে নার্সিং স্টুডেন্টরা জানতে পারবে যে কোন জিনিসটা কীভাবে তোমরা অ্যানালাইসিস করতে পারবে। অ্যানালাইসিস করলে কিন্তু বোঝা যায় যে কোথেকে কোয়েশ্চেন আসবো, বুঝতে পারছো? ওকে তারপরে যাই, তারপরে প্রশ্ন যাই। তারপরে দেখো তো, এক সমকোণ সমান কত ডিগ্রি? এক সমকোণ সমান 90 ডিগ্রি, ঠিক না? এটা কোথা থেকে আসছে? নর্মাল জ্যামিতি থেকে আসছে, ঠিক না? নর্মাল কি থেকে আসছে? জ্যামিতি। আচ্ছা নর্মাল জ্যামিতির মধ্যে হচ্ছে, তাহলে আমরা এটা লিখবো হচ্ছে কোণ। এটা হচ্ছে একটা আইটেম দিয়ে লিখবো হচ্ছে কোণ। এখানে লিখি, এখানে 15 নাম্বার দিই, 15 নাম্বার দিয়ে লেখা হচ্ছে কোণ। কোকর কো মূর্ধন্য। কোন থেকে আসছে? কোন থেকে কিন্তু আসছে যে বিভিন্ন সমকোণ, সরল কোণ, সম্পূরক কোণ, পূরক কোণ, বিপ্রতীপ কোণ, ওইগুলো থেকে আসছে। তাহলে কোণ লেখো সবাই, 15 নাম্বার আইটেম দিয়ে লেখা হচ্ছে কোণ। গুড। আচ্ছা যাই হোক, ওকে। তারপরের আইটেমে যাই, দেখি পরে কি আছে। এই যে দেখো তো, বলো এটা কি? এটা তোমরা কমেন্টস করে জানাও, দেখি কে পারো। পিতা পুত্রের বয়সের সমষ্টি 45 বছর, পিতা পুত্রের বয়সের চেয়ে 25 বছরের বেশি, তাহলে পুত্রের বয়স কত? এটা কিসের মধ্যে আমি লিখবো বলো তো? সর্বপ্রথমে কিন্তু আমি বলছিলাম পিতা পুত্রের অঙ্ক আমি কোথায় রাখবো? কমেন্টস করে জানাও তো দেখি, কমেন্টস করে জানাও পিতা পুত্রের অঙ্ক আমি কোথায় রাখবো? গড়, হ্যাঁ থ্যাংক ইউ। এলিজা আহমেদ স্বর্ণা, ঠিক আছে। ওই যে টুনি না স্বর্ণা, ওকে। টুনি গড়, ঠিক আছে। শেষ বিকেলে কাপড় গড়। মনো ইসলাম, হ্যাঁ। নির্জন, হ্যাঁ। সবাই হচ্ছে ক্লাসটা করো, হ্যাঁ। তুষার থ্যাংক ইউ, সবাইকে মেনশন দিয়ে দাও। তারপর তানিশা তাবাসসুম, ওই কিক নিয়ম ভাই, ওই কিক নিয়ম এটা ঘরের মধ্যে যাবে, হ্যাঁ। ঘরের মধ্যে স্টার দাও। ঘর কই? এই ঘর কোথায়? এই যে ঘরের মধ্যে একটা স্টার দাও, দেখছো প্রত্যেকটা স্টার হইতেছে। আচ্ছা এটা হচ্ছে আমাদের কিসে যাবে? ঘরে যাবে, ওকে। তারপরে দেখি আর কোয়েশ্চেন আছে কিনা। আচ্ছা এই যে আরো কিছু কোয়েশ্চেন আছে, দেখো তো। পিতা পুত্র অঙ্ক চলে গেছে। এই যে বলছি 0.2 এর বর্গ কত? 0.2 এর বর্গ কত? এটা হচ্ছে আমাদের দশমিক ভগ্নাংশে। কোথায় যাবে? ভগ্নাংশের মধ্যে ফেলতে পারি। কোথায় যেতে পারে? ভগ্নাংশের মধ্যে ফেলতে পারি। তাহলে এটা আমরা লিখবো হচ্ছে ভগ্নাংশের মধ্যে লিখবো। 5 নাম্বার, 5 নাম্বার ভগ্নাংশ কই গো? এই যে ভগ্নাংশ, ভগ্নাংশের মধ্যে একটা স্টার দাও, ভগ্নাংশের মধ্যে একটা স্টার দাও। দশমিক ভগ্নাংশ পড়ছিলাম আমরা, দশমিক ভগ্নাংশ। এই যে 0.2 এর স্কোয়ার, 0.4 এর স্কোয়ার, 0.002 এর স্কোয়ার করছিলাম কিন্তু, ওকে। তাহলে হচ্ছে আমরা এই ভগ্নাংশের মধ্যে একটা স্টার দাও, ভগ্নাংশের মধ্যে স্টার দাও। দিছো, হ্যাঁ গুড। ফাল্গুন একতালিজা দশমিক ভগ্নাংশ লিখছে, থ্যাংক ইউ। এই ভগ্নাংশের মধ্যে স্টার দাও। তারপরে যাই, এই দেখো তো, একটি বই 200 টাকায় ক্রয় করে সেই বইটি 20% লাভে বিক্রয় করলে বিক্রয় মূল্য কত হবে? এই এটা কই যাইব? শতকরা না লাভ ক্ষতি? কমেন্টস করো, শতকরা না লাভ ক্ষতি, কোনটায় যাবে একটু কমেন্টস করো সবাই। এটা আমার কোথায় যাবে? শতকরা নাকি লাভ ক্ষতি? একটু কমেন্টস করে জানাও তো, শতকরা না লাভ ক্ষতি, তাড়াতাড়ি জানাও।
সবাই সবার ফ্রেন্ড সার্কেলকে মেনশন দাও এবং ক্লাসটা শেয়ার দাও। সবাই একটা করে যদি শেয়ার দাও মোটামুটি তোমার অনেক ফ্রেন্ড সার্কেল যাবে। শোনো, আমরা অ্যাডমিশন টেস্ট দিয়ে আমাদের মধ্যে কোনো হিংসা বিদ্বেষ থাকা যাবে না। হিংসা বিদ্বেষ থাকলে আল্লাহ নিজেই পছন্দ করে না, ঠিক না? তা আমি পড়ি, আমার সাথে আরেকজন পড়ো, যাদের প্রকৃত ইচ্ছা আছে নার্সিংয়ে আসার, আমার দ্বারা যদি কেউ উপকৃত হয় সেটা তোমার জন্য ভালো, তুমিও চান্স পাও, অন্যজনও চান্স পাক। আমি এখানে পড়ি, আমি ওইখানে পড়ি, এইগুলো না কোনো ভেদাভেদ নাই। আমার কথা হচ্ছে আমিও চান্স পাই, তুমিও চান্স পাও, সবাই পড়ি, তো সবাই লিখো। ওকে, তাইলে আমরা হচ্ছে এটা দিতে পারি কোথায়? লাভ ক্ষতি। লাভ ক্ষতি, গুড, থ্যাংক ইউ, অনেকে কমেন্টস করছে। তাহলে লাভ ক্ষতির মধ্যে একটা স্টার দাও, এই যে দিলাম লাস্ট স্টার, লাভ ক্ষতির মধ্যে একটা স্টার দাও, দিছ? হ্যাঁ, থ্যাংক ইউ অ্যান্টনি ওজা, ঠিক আছে, সাদিয়া মেহবুবা, তারপর হচ্ছে এবার দিয়াশ্রী মণ্ডল, লাভ ক্ষতি, হ্যাঁ লাভ ক্ষতি, এবার সময় একটা লাভ ক্ষতি, থ্যাংক ইউ সবাইকে। তাহলে লাভ ক্ষতি, তারপরে যাই, তারপরে কই জানি, ত্রিভুজের 3 গুণের সমষ্টি কত সমকোণ? এটা কই থেকে আসছে? ত্রিভুজ থেকে আসছে। কই থেকে আসছে? ত্রিভুজ থেকে। তাই আমরা জ্যামিতির মধ্যে ফেলে দিতে পারি, নর্মাল জ্যামিতির মধ্যে। ত্রিভুজ কই? ত্রিভুজ এখানে একটা দাও, 16 নাম্বার, 16 নাম্বার দেওয়া লেখা হচ্ছে ত্রিভুজ। আমি বলছিলাম এই ত্রিভুজের মধ্যে কিন্তু আমরা প্রকারভেদগুলো পড়ি, যে সমকোণী ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ, এগুলোর মধ্যে পড়লে আমরা এটা বেসিক কথা। আমি ক্লাসে কিন্তু প্রথমেই বলি যে ত্রিভুজের 3 গুণের সমষ্টি কত? 180 ডিগ্রি, এটা দিয়ে শুরুই করি। ওকে, তাহলে 16 নম্বর আইটেম দিয়ে লেখা হচ্ছে ত্রিভুজ। হ্যাঁ, ত্রিভুজটা লিখো সবাই। ওকে, আচ্ছা, তারপরে তারপরে দেখো তো, এই যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এর মান কত? তো এটা কোত্থেকে আসছে? মান নির্ণয়, যে বর্গ নির্ণয় করছিলাম না, মান নির্ণয় অঙ্কের মধ্যে কিন্তু আমরা প্রথমেই বর্গ নির্ণয় করছিলাম, ঠিক না? অথবা এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা আমরা সবচেয়ে বেশি কাজে লাগাইছিলাম হচ্ছে উৎপাদক বিশ্লেষণের ক্ষেত্রে। এই যে দুইটা পদ থেকে আমরা কয় পদে পরিণত করছি? এক পদে, এই সিংহ মার্কা সূত্র। তাহলে এটা আমরা কোথায় দিতে পারি? মান নির্ণয় দিতে পারি, ঠিক না? মান নির্ণয়ের মধ্যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বর্গ নির্ণয়, বেসিক কথা আর কি। তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারটা আমরা মান নির্ণয়ের কাতারে ফেলে দিই, কারণ মান নির্ণয়ের মধ্যে এইগুলো আমরা শেষ করছিলাম। এখানে একটা স্টার দাও। ওকে, মান নির্ণয় একটা স্টার দিয়ে রাখো, মান নির্ণয় একটা স্টার দাও। দিছ? হ্যাঁ, ওকে, আচ্ছা, তারপরে তারপরে দেখো হচ্ছে, আচ্ছা এখানে মোটামুটি শেষ। আচ্ছা, এরপরে ডিপ্লোমা নার্সিং 20-21, দেখো ডিপ্লোমা ইন নার্সিং 20-21, এখন শুধু স্টার দিবা, এখন আর কিছু লিখতে হইব না। দেখো প্রথম অঙ্কটা দেখো তো, বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের 6 গুণ, 5 বছর পরে তাদের বয়সের সমষ্টি 45 বছর, তাহলে পিতার বর্তমান বয়স কত? তোমরাই বলবা কই স্টার দিব, বলো বলো, এটা কই স্টার দিব? একটু কমেন্টস করে জানাও দেখি। এতক্ষণে আশা করি বুঝে ফেলছো যে কোন থেকে আসবে, কিভাবে আমরা সিলেক্ট করবো। বলো তো এটা কোথা থেকে আসছে? হ্যাঁ, গড়, থ্যাংক ইউ, অর্পা ইয়াসমিন, শ্রাবণ হাওলাদার, জেবিন ইসলাম, বৃষ্টি, পূজা সেন, থ্যাংক ইউ। তাহলে ঘরের মধ্যে একটা স্টার দাও, ওই যে ঘরের মধ্যে আরেক স্টার, দেখছো কিভাবে কোনটা ইম্পর্টেন্ট, কোনটার থেকে আসবে না আসবে কেমনে প্রমাণ হয়ে যাইতেছে? আমার কিছু বলতে হইব না, ইতিহাস সাক্ষী। তাহলে এই যে ঘরের মধ্যে একটা স্টার দিলাম। পরেরটার মধ্যে যাও, এই দেখো তো, এ প্লাস বি সমান 5ab সমান 12, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত? এটা কই যাইব? মান নির্ণয়। কই যাবে? মান নির্ণয়। তাহলে 2 নম্বরটা হচ্ছে মান নির্ণয়ের মধ্যে স্টার দাও, মান নির্ণয় স্টার দাও। মান নির্ণয় কই? এই যে মান নির্ণয়, আরেকটা স্টার দাও। সবাই কি দিছ মান নির্ণয়ে? হ্যাঁ, গুড, মান নির্ণয় দেওয়া হলে একটু জানায়ও। মান নির্ণয় দিছ? ওকে, গুড, থ্যাংক ইউ। আচ্ছা, তারপরে যাই, এই করতে আসছে এটা। তারপরেটা দেখো তো, কোন সংখ্যার সাথে 2 যোগ করলে তা 12, 18 এবং 24 দ্বারা বিভাজ্য হবে? এই যে এটা হচ্ছে লসাগু থেকে আসছে, এটা হচ্ছে পাটিগণিতের লসাগু। পাটিগণিতের লসাগু গোসাগুটাও তোমাদের করতে হবে। তাহলে পাটিগণিতের লসাগু গোসাগু কিন্তু আমরা লিখি নাই, এই যে লসাগু লিখছিলাম এটা হচ্ছে বীজগণিতের। তাহলে পাটিগণিতের একটা লেখো, 17 নাম্বার লেখা হচ্ছে লসাগু, লসাগু লিখো। পাটিগণিতের ইয়া লেখা হচ্ছে 17 নম্বর দিয়ে লেখা হচ্ছে লসাগু। লসাগু 3টা নিয়ম, বেশি করতে হয় না, জাস্ট 3টা নিয়ম ছিল, আমরা ক্লাসে দিছিলাম। ওই 3টা নিয়ম যদি করো তাইলেই হবে। এই 3টা নিয়ম থেকে যে একটা কমন পড়ে গেছে, 3টা নিয়ম থেকে কিন্তু একটা কমন পড়ে গেছে। যদি 2 যোগ করলে তাহলে লসাগু কইরা তারপরে থেকে 2 বিয়োগ দিবা, যদি যোগ করতে বলে 2 বিয়োগ দিবা। এই অঙ্কগুলো আমি সলভ করবো এখন, তোমরা শুধু থাকো, তোমরা দেখবা যত কম সময় এটা সলভ করতে পারো। হ্যাঁ, ওকে, তারপরটা যাও তো, এই যে এত আর এত অনুপাত কোন নিচে কোনটি? এটা কোথা থেকে আসছে? অনুপাত, এই একটা ভগ্নাংশ, একটা ভগ্নাংশ, 1/5/2, 1/20, একটু টাইপিং মিস্টেক, কলমের দোষ না কম্পিউটারের দোষ। তাহলে এটা হচ্ছে কোথা থেকে আসছে? অনুপাত। সবাই অনুপাতের মধ্যে একটা স্টার দাও, অনুপাত একটা স্টার দাও। অনুপাত কই? এই যে অনুপাত, এই অনুপাতের মধ্যে একটা স্টার মারো।
তাহলে অনুপাতে দুইবার আইছে কিন্তু অলরেডি, ঠিক না? অনুপাত, গুড। তারপরে যাই, তারপরে যাও। তারপর হচ্ছে দেখো একটি গড়ি 150 টাকায় বিক্রি করলে 25% ক্ষতি হলো, তাহলে গড়িটির ক্রয় মূল্য কত? লাভ ক্ষতি, লাভ ক্ষতি যাও, লাভ ক্ষতি, লাভ ক্ষতি কই? এই যে লাভ ক্ষতি, লাভ ক্ষতির মধ্যে আরেকটা স্টার দাও, 3 স্টার হয়ে গেছে অলরেডি লাভ ক্ষতির মধ্যে, লাভ ক্ষতির মধ্যে আরেকটা স্টার দাও, দিছো সবাই? ওকে, হ্যাঁ হ্যাঁ সবগুলোই আজকে দেখাবো, তোমরা শুধু যদি ধৈর্য ধরে থাকতে পারো তাইলেই হবে, যদি ধৈর্য ধরে থাকতে পারো আজকে ক্লাসে সমাধান হয়ে যাবে সব। তাহলে লাভ ক্ষতির মধ্যে একটা স্টার দাও, ওকে। তারপরে যাই, তারপরে দেখো হচ্ছে কোন বর্গাকার জমি দৈর্ঘ্য 5 মিটার, জমির ক্ষেত্রফল কত? তাহলে ওই ক্ষেত্রফলের মধ্যে স্টার দাও, এই ক্ষেত্রফল চাইছে না, ক্ষেত্রফলের মধ্যে স্টার দাও। এই ক্ষেত্রফল কই? এই যে ক্ষেত্রফলে দিলাম আরেকটা স্টার, দিছো সবাই? ক্ষেত্রফলে স্টার দিছো? ওকে, এই জরিনারে নিয়ে কেউ টান দিস না। আচ্ছা দেখো, তাহলে ক্ষেত্রফলের মধ্যে স্টার দিলাম, তারপরে যাই, তারপরে যাই ক্ষেত্রফলের পরে দেখো হচ্ছে এই যে দেখো তো এটা কিসের মধ্যে গেছে? a টু দি পাওয়ার m ভাগ a টু দি পাওয়ার n, তাহলে সূত্রটা কি? a টু দি পাওয়ার m মাইনাস n, এই যে নিচে গেছে আর কি, এই নিচে না, এটা না, এটা না, ওই পাশে চলে গেছে। আচ্ছা তাহলে এটা আমার কি হবে? সূচকে যাবে। এটা কোথায় যাবে? 7 নাম্বার অঙ্কটা দেখো তো, 7 নাম্বার অঙ্কটা যাবে হচ্ছে আমাদের সূচকে। তাহলে সূচকের মধ্যে একটা স্টার দাও, সূচক কই? এই যে সূচকের মধ্যে 3 স্টার হয়ে গেছে, সূচকের মধ্যে কয় স্টার হয়ে গেছে? 3 স্টার হয়ে গেছে, ওকে। আচ্ছা আর কয়েকটা অঙ্ক আছে, ওই কয়েকটা অঙ্ক করলেই হবে। তারপরে দেখো সবাই একটু মনোযোগ দাও, এই যে 5% হার সুদ 1000 টাকা, 10 বছরের সুদ আসলে কত? এই সুদ কষা থেকে জাস্ট একটা অঙ্কই আসছে, তাও সেটা 19-20-এ, তারপরে কিন্তু সুদ কষা থেকে আসে না। তো সুদ কষা তোমাদের এত বেশি ইম্পর্টেন্ট না, তারপরে লিখে রাখো হচ্ছে সুদ কষাটা একবার লিখে রাখো। তারপরে বেসিক সূত্রটা শুধু করবো, আমি কিন্তু ক্লাসে বলতাম যে শুধু বেসিক সূত্রটা পড়বা, যে I ইকুয়াল টু পি আর এন, বুঝছো? তাহলে তোমরা সুদ কষাটাও লিখে লিখতে পারো এটার সাথে, সুদ কষা, সুদ কষা, সুদ কষা তো ইম্পর্টেন্ট, এটা লেখার দরকারও নাই, সুদ কষা রাখো। ওকে, তারপরে আমরা যাই, দেখো এরপরে কি আসছে, এই যে ওয়াই মাইনাস 7 ইকুয়াল টু 12, ওয়াই প্লাস 19 ইকুয়াল টু কত? সহজ সমীকরণ। কই থেকে আসছে? সহজ সমীকরণ। তাহলে সহজ সমীকরণ একটা স্টার দাও, সহজ সমীকরণ কই? এই যে সহজ সমীকরণ, এখানে একটা স্টার দাও, তাহলে 3টা স্টার হয়েছে সহজ সমীকরণে, সহজ সমীকরণে দিছ সবাই? সহজ সমীকরণে একটা স্টার দাও, ওকে। আচ্ছা তারপরে আমরা যাই, তারপরে হচ্ছে সহজ সমীকরণের পরে দেখো 1 ডজন আম 36 টাকা ক্রয় করে কত টাকায় বিক্রি করলে 25% লাভ হবে? কিসের মধ্যে যাবে? লাভ ক্ষতি, লাভ ক্ষতির মধ্যে একটা স্টার দাও, লাভ ক্ষতির মধ্যে একটা স্টার দাও। লাভ ক্ষতি কই? এই যে দেখো লাভ ক্ষতির মধ্যে কয়টা হয়েছে? 1টা 2টা 3টা 4টা, অলরেডি 4বার আসছে লাভ ক্ষতি থেকে, তার মানে লাভ ক্ষতিটাও ইম্পর্টেন্ট, ওকে। তারপরে লাস্টেরটা দেখি, লাস্টে এই যে আবার সূচক থেকে আছে a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n, ভাগ কি হবে? এই আনসারটা কি হবে? a টু দি পাওয়ার m প্লাস 1, এটা যাবে কোথায়? সূচকে। সূচকের মধ্যে আরেকটা স্টার দাও, সূচকের মধ্যে আরেকটা স্টার দাও, দিছো সবাই? হ্যাঁ ওকে, তারপরে যাই, সূচকের মধ্যে দেওয়ার পরে দেখি কি আছে, দেখো কোন শ্রেণীতে 20 জন ছাত্রের গড় বয়স 10 বছর, শিক্ষক সহ ওই তাদের বয়স হচ্ছে গড় বয়স 12 বছর, উক্ত শিক্ষকের বয়স কত? কোথা দিবা? এটা ঘরের মধ্যে যাবে, কোথায় যাবে? ঘরের মধ্যে, এই যে ঘরের মধ্যে দাও। আয় হায়, ঘরের মধ্যে তো একবারে স্টারে ঘাড়া, 1 2 3 4 5বার আইছে ঘর থেকে, দেখছো ঘর কত ইম্পর্টেন্ট, ওকে। তারপরে যাও, তারপরে আমরা যাই পরের আইটেমটা, ঘরের মধ্যে দিছো সবাই? হ্যাঁ গুড। তারপরেটা দেখো, এই যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 7, এ বি সমান হচ্ছে 10 হলে a প্লাস বি হোল স্কোয়ারের মান কত? এটা কোথা থেকে আসছে? মান নির্ণয় থেকে আসছে, যে প্রথম সূত্রটাই। তাহলে এটা আমার যাবে কোথায়? মান নির্ণয় যাবে কোথায়? মান নির্ণয় কই? মান নির্ণয়, এই যে মান নির্ণয়, মান নির্ণয় আরেকটা স্টার দাও। তাহলে মান নির্ণয় 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার আসছে, মান নির্ণয় কয়বার আসছে? 5 বার আসছে, দেখছো কত ইম্পর্টেন্ট, মান নির্ণয় প্রতিবারই আসতেছে, ওকে। আচ্ছা তারপরে যাই, তারপর হচ্ছে লাস্ট, দেখো তো একটি ত্রিভুজের দুটি কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি, তাহলে তৃতীয় কোণের মান কত? তাহলে কই থেকে আসছে? ত্রিভুজ থেকে আসছে, কই থেকে আসছে? ত্রিভুজ থেকে। তাহলে আমরা হচ্ছে ত্রিভুজের মধ্যে একটা স্টার দিই, 2 স্টার, তাহলে ত্রিভুজের মধ্যে 2 স্টার দাও, শেষ আমাদের অ্যানালাইসিস করা। এখন হচ্ছে সবাই আমি যতটুকু করছি কমপ্লিট করতে পারছো কিনা একটু দেখো, আমি যা যা বুড়ে জয়টা করে স্টার দিছি সবাই কি বুঝতে পারছো কি না? ইয়েস অর নো? সবার কমেন্ট চাই, যে কতজন দেখতেছো লাইভ সবার কমেন্ট চাই।
হ্যাঁ, আজকে তোমাদের অ্যানালাইসিস শিখাই দিতেছি, কোনো কারোর উপর নির্ভর করতে হবে না, তোমরা নিজেরাই পারবা, শুধু একদিন সময় দেবে একটা সাবজেক্টের প্রতি, তাইলেই হবে। ওকে, সবাই সবাই হচ্ছে লিখতে পারছো কিনা, আমি যা যা লিখছি সবাই যে কমপ্লিট করতে পারছো কিনা, ইয়েস এর নো, ইয়েস ওর নো জানাও সবাই, ইয়েস ওর নো জানাও সবাই। আচ্ছা, এখন তোমাদের একটা কাজ, এখন তোমাদের একটা কাজ হচ্ছে, এখন তোমাদের একটা কাজ, এটার একটা স্ক্রিনশট দাও, এটার একটা স্ক্রিনশট দাও। হ্যাঁ, আর তোমাদের খাতায় তো আছে, স্ক্রিনশট দেওয়া লাগবে না। ওকে ওকে, আচ্ছা, এখন তোমরা একটু বলো, তোমরা আমার সাথে একটু বলো, গড় থেকে কোয়েশ্চেন কয়বার আসছে, যে একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, তাহলে গড় টোটাল কয় স্টার পাবে আমার? 5 স্টার পাবে। মনে আছে তোমাদেরকে আমি যে 3 স্টার, 4 স্টার, 5 স্টার বলতাম ক্লাসের মধ্যে? তাহলে গড় কত পাইতেছে আমাদের? 5 স্টার। গড়ের মধ্যে তোমরা দিবা কত? 5 স্টার দিবা। তাহলে সবাই আলাদা একটা আবার নতুন করে লেখো, গড়ের মধ্যে দিয়ে লেখো 5 স্টার, গড় টান দিয়ে তারপর লিখে হচ্ছে 5 স্টার, মানে গড় 5 বার আসছে, তার মানে গড় খুবই ইম্পর্টেন্ট। বুঝতে পারছো সবাই? হ্যাঁ, গুড। তারপরে দেখো হচ্ছে মান নির্ণয়, 1 2 3 4 5, মান নির্ণয় 5 স্টার, মান নির্ণয় কয় স্টার? 5 স্টার। মান নির্ণয় 5 বার আসছে, তাহলে মান নির্ণয় খুবই ইম্পর্টেন্ট, দেও তাড়াতাড়ি দেও। গুড। দেখছো কিভাবে কোশ্চেন আসছে, কিভাবে তুমি ধরতে পারতেছো যে কই থেকে কোশ্চেন আসবে। বাকিটা ইতিহাস, বাকিটা তোমরা নিজে জানিয়ে নিও। ওকে, তাহলে এই হচ্ছে আমার গড়ে হচ্ছে মান নির্ণয় 5 স্টার। তারপরে দেখো হচ্ছে সমকোণী ত্রিভুজ, এই যে 1 2 3 4, সমকোণী ত্রিভুজ হচ্ছে 4 স্টার, 4 স্টার দাও। সমকোণী ত্রিভুজে দাও 4 স্টার, মানে 4 বার আসছে সমকোণী থেকে, 3 বছরের ভিতরে 4 বার কোশ্চেন আসছে, মানে 4 বার বিএসসি ডিপ্লোমা মিলে 4 বার আসছে কোশ্চেন। আচ্ছা, তাহলে সমকোণী ত্রিভুজে 4 স্টার দিছ। ওকে, তারপরে দেখো তো হচ্ছে ভগ্নাংশের মধ্যে দেওয়া হচ্ছে 2 স্টার, ভগ্নাংশ হচ্ছে 2 স্টার দাও, 2 স্টার, ভগ্নাংশের মধ্যে 2 স্টার দাও। আর ক্ষেত্রফলের মধ্যে দাও 3 স্টার, 3 বার আসছে, ক্ষেত্রফলে দাও 3 স্টার, ক্ষেত্রফলে দাও 3 স্টার। তারপর হচ্ছে আমরা অঙ্ক সলভ করবো, কেউ যাইও না, ক্লাসে থাকো আজকে, আজকে ক্লাসটা একটু ভালো করে হবে, আজকেই শেষ ক্লাস তোমাদের সাথে, আমার হয়তো বাদ দেখা হবে না আমার পরীক্ষার সামনে। ওকে, আজকে আমি তোমাদেরকে সম্পূর্ণ হাতে তুলে দিয়ে যাইতেছি যে কীভাবে করবা বাকি কয়টা দিন। তাহলে এই 5 নাম্বারটা সবাই ইয়ে করো, 3 স্টার দাও, দিছ। তারপরে বাস্তব সংখ্যার মধ্যেও দাও 3 স্টার, বাস্তব সংখ্যার মধ্যে দাও 3 স্টার, বাস্তব সংখ্যার মধ্যে 3 স্টার, ধারার মধ্যে দাও 3 স্টার, বাস্তব সংখ্যা 3 স্টার, ধারার মধ্যে 3 স্টার। তারপর হচ্ছে শতকরার মধ্যে দেওয়া হচ্ছে 3 স্টার, শতকরার মধ্যে 3 স্টার। তারপর হচ্ছে সহজ সমীকরণে দেওয়া 3 স্টার, সহজ সমীকরণে 3 স্টার। আর গসাগু থেকে একবার আসছে, ঐকিক নিয়ম থেকে একবার আসছে, এগুলা শুধু লেখা রাখো, একবার করে আসছে। আর সূচকের মধ্যে দাও 4 স্টার, সূচক খুবই ইম্পর্টেন্ট, সূচক খুবই ইম্পর্টেন্ট, সূচকের মধ্যে দাও 4 স্টার, সূচকের মধ্যে 4 স্টার দাও সবাই, সূচকের মধ্যে 4 স্টার দাও, দিছ। ওকে, সূচকের মধ্যে 4 স্টার দাও। তারপরে হচ্ছে লাভ ক্ষতির মধ্যেও দাও 1 2 3 4, 4 স্টার, সূচক এবং লাভ ক্ষতি 4 স্টার দাও। 4 বার আসছে লাভ ক্ষতি থেকে, 4 বার, লাভ ক্ষতির মধ্যে 4 স্টার দাও। আচ্ছা, দিছ সবাই। তারপরে অনুপাতের মধ্যে দাও 2 স্টার, অনুমানের মধ্যে দাও 2 স্টার, 2 বার আসছে অনুপাত থেকে, 2 স্টার দাও। তারপর ত্রিভুজের মধ্যে দাও 2 স্টার, বাকিরি বুঝতে পারছো তো, বাকিরি দিয়া আমার ডান লিখো, সবাই খাতার মধ্যে দিয়ে আমার ডান লেখো, আমি আর লিখলাম না, সবাই ডান লিখো, সবার লিখা হইলে ডান লিখো তাড়াতাড়ি। সবার লিখা হইলে ডান লিখো, আমি একটু কমেন্টসগুলো দেখতেছি। তামান্না আক্তার ডান, শেষ বিকেলের কাব্য ডান, ফাল্গুনী আক্তার লিজা ডান, সাদিয়া মাহবুবা ডান, হচ্ছে সুরমা সেন ওকে, শারমিন আলম ডান, মিম ইসলাম ডান, তাড়াতাড়ি, জান্নাতুল জান্নাত ডান, ওকে, আরে রুমা ডান, তারপর হচ্ছে শ্রাবণ হাওলাদার ডান ভাইয়া, ওকে, লাবণী মিস্ত্রি ডান, আচ্ছা, এলিজাবেথ স্বর্ণা টুনি ডান, ওকে, তানিশা তাবাসুম ডান, লিখন আহমেদ ডান, ওকে।
তারপর শাহজাদি ইয়াসমিন ডান, সাদিয়া ডান, তারপর হচ্ছে মাইশা খান ডান। ওকে, শাহজাদি ইয়াসমিন ডান। আরে তুই শাহজাদি কয়বার করো, এই তোমার নামে আসতেছে খালি। আচ্ছা ঠিক আছে, বেশি বেশি করো। এবারে খাদিজা ভুইয়া ডান, মনিকা ডান, সাদিয়া মাহবুবা ডান, এবার হচ্ছে নাজবিন নাহার নাইমা ডান, ইবা আক্তার ডান, গাজী শাহনাজ ডান, তান্নি বিশ্বাস ডান, জারিন ডান। ওকে, আরবি রাবেয়া ডান। আচ্ছা, বিপাশা ইসলাম ডান। আচ্ছা মায়ের মারিশা ইসলাম মিথি ডান, ফারজানা ইসলাম ডান। ওকে, বিপাশা ইসলাম আবার। আচ্ছা, জেসমিন আক্তার জিবা ডান, আবার জান্নাতুল মাওয়া ডান। আচ্ছা, থ্যাংক ইউ সবাইকে। মুস্তাফিজ মাহি সব ডান। এখন এখন তোমরা আমাকে বলো, তোমরা কি বুঝবা না কোন জায়গা থেকে প্রতি বছর কোয়েশ্চেন আসে আর কই থেকে কোয়েশ্চেন আসবে? এটাই হচ্ছে কোয়েশ্চেন অ্যানালাইসিস। তার মানে দেখো, গড় থেকে 5বার আসছে, তার মানে গড় একেবারে সিল মাইরা দিছে, এটা থেকে আসবে, বুঝছো? মান নির্ণয় থেকে 5বার আসছে, এটাও সিল মারা, এটা থেকে আসবে। লাভ ক্ষতি 4বার আসছে, লাভ ক্ষতিও সিল মারা আসবে। সূচক 4বার আসছে, সূচকও কি সিল মারা আসবে। এরপরে যে এখানে কি জানি বলছি, সমকোণী ত্রিভুজ 4বার আসছে, এটাও সিল মারা, যে সমকোণী ত্রিভুজ থেকে আসবে। তারপর হচ্ছে আমার এখানে আরেকটা জানি কি বললাম, শতকরা থেকে 3বার আসছে, সহজ সমীকরণ থেকে 3বার আসছে। তাহলে এই জিনিসগুলো হচ্ছে দেখছো, বুঝতে পারছো? এইভাবে হচ্ছে অ্যানালাইসিস করবা। এখন হচ্ছে আমি আসল কথায় আসি। এখন হচ্ছে আমি তোমাদের কোশ্চেনটা কিভাবে পড়বা, এটা হচ্ছে অ্যানালাইসিস করছো যে এই আইটেমগুলো পড়তে হবে। এখন কি পড়তে হইব, আর পরীক্ষা কয়েকদিন আছে, কিভাবে কি করতে হইব সেটা একটু বলে দিতেছি, দেখো। আচ্ছা, তাহলে আমরা কোশ্চেনে যাই। এখন দেখি, তোর তো পড়া শেষ, সবার পড়া শেষ, আর 1 মাস সময় আছে। এখন হচ্ছে রিভিশনের পালা। এখন তোমরা হচ্ছে মডেল টেস্ট পরীক্ষা দিবা, প্লাস হচ্ছে তোমরা ওই নিজের অ্যানালাইসিস করবা। এখন অ্যানালাইসিসটা শুরু করি প্রথম থেকে। আচ্ছা, এতক্ষণ পর্যন্ত যে অ্যানালাইসিস বুঝাইছি, সবাই কি বুঝতে পারছো? বুঝা থাকলে ইয়েস ভাইয়া অথবা আলহামদুলিল্লাহ বলো, কিছু একটা বলো। ওকে, আচ্ছা, এখন হচ্ছে আমি তোমাদেরকে পড়ার ধরনটা দেখাবো। আর হচ্ছে আমাদের এখানে কর্নিয়া থেকে মোটামুটি হচ্ছে এই যে মডেল টেস্টের আয়োজন করা হয়েছে, ওই মডেল টেস্টের কোশ্চেন প্যাটার্নগুলো কীরকম হবে, কিভাবে পড়লে তোমার মোটামুটি যে প্রশ্ন কমন পাইতে পারো, ওই প্যাটার্নগুলো দেখাই দেবো, বুঝতে পারছো? তো একটু দেখো, 1 নাম্বার এখান থেকে শুরু হয়েছে নারাস। আচ্ছা, প্রথম প্রশ্নটা দেখো, পিতা পুত্রের বয়সের সমষ্টি 50 বছর, পিতার বয়স পুত্রের বয়সের 9 গুণ হলে পুত্রের বয়স কত? অঙ্কের আনসারটা তোমরা 30 সেকেন্ডে করে কমেন্টস করো, আমিও করতেছি, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আমরা নোটপ্যাডে যাই। এটা মুসলাম, অনেক কষ্টের ফসল। কে স্ক্রিনশট দিবা? না, দেওয়ার দরকার নেই। ওকে, তাহলে আমরা এই অঙ্কটা যাই। অঙ্কটা দেখো, অঙ্কটা বলছে পিতা পুত্রের বয়সের সমষ্টি কত? 50। তাহলে পিতার বয়স পুত্রের বয়সের 9 গুণ হলে পুত্রের বয়স কত? একটা কথা মনে রাখবা, যখন এই অঙ্কের মধ্যে কিন্তু আমার এক্স ওই ধৈর্য করতে হবে না, এক্স ধরতে হবে না। তো যখন আমরা ধরবো তখন ছোটোটাকে এক্স ধরে নেব। কাকে এক্স ধরবো? ছোটোটাকে। তা বাপের বয়স বেশি না পুত্রের বয়স বেশি? পুত্রের বয়স কম আর বাপেরটা বেশি, তাহলে পুত্রের আমরা এক্স ধরে নেব। তা পুত্রের যদি এক্স হয়, তাহলে পিতার বয়স পুত্রের বয়সের 9 গুণ, তাহলে বাপের কত হইব? পিতার হবে হচ্ছে 9x। পিতার কত হবে? 9x। তাদের বয়সের সমষ্টি বলছে হচ্ছে 50। কমেন্টস করো তো দেখি আনসারটা কত হবে। আমি করার আগে দেখি কে কে করতে পারে। তাহলে হচ্ছে যে পুত্রের ধরে নিব x বছর, তাহলে পিতার কত হবে রে? পিতার হবে হচ্ছে 9x। বলছে কত? 9 গুণ। তাহলে প্রশ্ন মতো বলছে তাদের দুইজনের সমষ্টি 50 বছর, তাহলে x প্লাস 9x। দেখি কে কে কমেন্টস করতে পারে, তাড়াতাড়ি করো, আমি অঙ্ক করে যাতে কমেন্টস পাই। 9x, এই যে দুইজনের সমষ্টি সমান কত হচ্ছে? 50। তাহলে 9টা x আর একটা x, কয়টা x হবে আমার? 10x। তাহলে 10x ইকুয়াল টু কত? 50। সুতরাং x ইকুয়াল টু কত? 50 ভাগ হচ্ছে 10, কাটলে কত রে? 5। তাহলে পুত্রের বয়স কত বছর? পুত্রের বয়স হচ্ছে 5 বছর। দেখি কার কার, হ্যাঁ থ্যাংক ইউ, ওই তো অনেকের হয়ে গেছে, মাশাল্লাহ। আরে আমি করার আগে হিরণময়েরই দি পড়লাম তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ সবাই। 5 তারিখ তো হয়ে গেছে। তাহলে আমার প্রথম অঙ্কটা কি 5 হয়ে গেছে না সবাই? কেউ আনসার দেখো না, আনসার দেখলে ধরা খাইবা। হ্যাঁ, আচ্ছা ওকে, তাহলে আমার সবার 5 হয়েছে তো। ওকে, এখন দেখো এখান থেকে কি কি প্রশ্ন আসতে পারে। তাই গড় থেকে আরো 2টা কোশ্চেন আসছে, ওই কোশ্চেনটা বেশি ইম্পর্টেন্ট, যেটা এই যে এখানে দিচ্ছি দেখো। এই যে এই অঙ্কটা দেখো, এই অঙ্কটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট গড়ের থেকে। 10 জন বালকের বয়স কত বলছে? বালকের বয়সের গড়, এই অঙ্কটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট।
এই অঙ্কটা যে 10 জন বালকের গড় হচ্ছে 15 বছর, একজন বেশি হওয়াতে বয়স হচ্ছে কত, গড় বয়স কত হচ্ছে 16 বছর, তাহলে একজন বালকের বয়স কত? এই টাইপের অঙ্ক তোমরা পাইবা, বুঝছো? এই টাইপের অঙ্কটা কিভাবে আসে? বালক দিয়ে আসতে পারে। ক্রিকেট খেলে না, ক্রিকেট খেলে বোলিংয়ে যে বল করে, বোলিংয়ের রান রেটটা কিন্তু দেখে যে বোলিংয়ে কত ওভারে কত রান দিছে, বুঝতে পারছো? যারা ক্রিকেট খেলা বোঝো তারা জানো। তাহলে ক্রিকেট খেলা দিয়ে আসতে পারে, অথবা রেজাল্টের গড় দিয়ে আসতে পারে, যে কোনো দিয়ে আসতে পারে। তো এই অঙ্কটা সলভ কীভাবে করবা এটা একটু দেখো সবাই। এই অঙ্কটা একটা সহজ টেকনিকে সলভ করবা কীভাবে দেখো। এখানে বলছে 10 জন বালকের কত গড় হচ্ছে 15 বছর, হিসাবটা বুঝছো? 10 জনের গড় কত? 15। তাহলে সুন্দর করে এই 10-এর সাথে 15 গুণ করে দিবা। তারপরে বলছে একজন বেশি হওয়াতে গড় হয়েছে কত? 16। তাহলে আগে আসছিল 10 জন, তাহলে এখানে গিয়ে লোক কতজন হবে রে? 11 জন। এখানে কত হবে? 11 জন, এবং তাদের গড় কত হয়েছে? 16। তাহলে আমি একটু অঙ্কের মধ্যে যাই, দেখো এর আনসার করো সবাই, দেখি এটার আনসারটা কত হবে, একজন বালকের বয়স কত হবে। দেখো এই অঙ্কটা, এই টাইপের যত অঙ্ক আসবে তোমরা এইভাবেই করবা। যে প্রথম দেওয়া আছে যে 10 জনের গড় দেওয়া আছে কত? 15, এটা দেওয়া আছে না? তোমরা একটা কাজ করবা, এই 10-এর সাথে 15 গুণ করবা, আনসার কত? 150। তারপরে একটা কাজ করবা, তারপরে এখানে দেখো আমি বলছি যে একজন বালক বেশি হয়েছে, কয়জন বালক বেশি হয়েছে? একজন বালক বেশি হওয়াতে গড় হয়ে গেছে কত? 16। তাহলে এখানে 10 জনের গড় ছিল 15, আর এখানে কতজন হইব? 11 জন। 11 জনের গড় কত? 16। তাহলে আমি একটা কাজ করব কি দেখো তো, এখানে করব কি, এই যে 11 জনের গড় হয়েছে কত? 16। তাহলে এই 11-র সাথে আমরা কি করবো? 16 গুণ দিব। তাহলে 11 গুণ কত? 16। তাহলে আমার কত হইতাছে দেখো তো, 6 একে 6, 176 না? 176। তাহলে 6 কে 6, আর এটা কত হচ্ছে? 176 হয়েছে। এখন একটু জিনিস দেখো, আমার লোক বেশি কয়জন? একজন না? এই যে এইখানে তাকাও, এখানে আছিল 10 জন, এখানে হচ্ছে 11 জন, তাহলে বেশি ব্যবধান কত? একজন না? এই একজনের গড়টা কেমনে বার করবা জানো? এই 176 থেকে বিয়োগ দিবা কত? 150। শেষ, আনসার হয়ে গেছে কত? 26। দেখি কার? হ্যাঁ, গুড, আনসার 26 কার হয়েছে দেখি। তাহলে এই টাইপের যত অঙ্ক আসবে এইভাবে করে ফেলবা। যদি বুঝছো কিনা একটু জানাও। হ্যাঁ, গুড, তার নিয়ে বিশ্বাস 26। যদি এই অঙ্ক বুঝো তাহলে বোর্ডের আরেকটা অঙ্ক আছে, ওইটা করো তোমাদের দিয়া, বুঝছো? হ্যাঁ, ইসরাত জাহান বন্যা 26, মনিকা আক্তার 26, দিশারি মন্ডল 26। দেখছো, বুঝছো কি বলছি? এই ঘরের অঙ্কগুলো এইভাবে করবা। ওকে সবাই, হ্যাঁ ওকে সবাই, দেখো আচ্ছা। তারপরে আবার আমরা যাই আরেকটা অঙ্ক দেখি, যদি এই অঙ্কটা বুঝতে পারছো কিনা। যদি বুঝা থাকো তাহলে ইয়েস বলো। আমি আরেকটা অঙ্ক যাই, এরকম একটা অঙ্ক ছিল। এই যে পাইছি। এই যে 5 নাম্বার অঙ্কটা দেখো তো সবাই। কোন শ্রেণীতে এটা প্রশ্নটা পড়ো। 20 জন ছাত্রের গড় বয়স কত হচ্ছে? 10। এই রিলেট করো, 20 জন ছাত্রের গড় বয়স কত? 10। 20 জন ছাত্রের গড় বয়স কত? 10। এবং বলছে শিক্ষক সহ, দেখো তো এই মনো কে হলো এটার, এই যে এখন দেখো শিক্ষক সহ তাদের বয়সের গড় অনুপাত কত? 12। আচ্ছা দেখো তো, প্রথম তারা কয়জন ছিল? প্রথম তারা 20 জন ছিল, তাদের গড় বয়স হয়েছিল কত? 10। এখন শিক্ষক আরো একজন যুগ হয়েছে, তাহলে 20-এর সাথে কয়জন হইব? 21 জন। এই 21 জনের গড় কত? 12। 21 জনের গড় কত? 12। তাহলে দুইটা আলাদা আলাদা গুণ করো, তাহলে শিক্ষকের বয়স পাওয়া যাইবা, বুঝতে পারছো? তাহলে আমরা গুণটা করে ফেলি, তাহলে আমরা অঙ্কের মধ্যে যাই, তোমরা কইরা আমার আনসার জানাও। দেখো এই যে 20 জনের দেওয়া আছে কত? 10। আর এখানে কত? এই শিক্ষক সহ, তাহলে 20-এর সাথে যোগ হইব কত? 21। 21 জনের দেওয়া আছে কত? 12। তাহলে তোমরা গুণ করো, আমরা যাই সেম। দেখো 20 জনের দেওয়া আছে কত? 10। তাহলে আমার কি দাঁড়াইতেছে? 20 × 10 মানে কত? 200। আর আমার কত? শিক্ষক সহ হয়েছে কতজন? 21 জন। 21 জনের দেওয়া আছে কত? 12। এই 21-এর সাথে 12 গুণ দিলে কত? একটু বলো তো দেখি, কমেন্টস করে জানাও। এটা কিন্তু বিয়োগ না। বিশ ইন্টু 10 সমান হচ্ছে 200। আর এখানে হবে হচ্ছে 21 ইন্টু কত? 12।
কত হয় রে একটু কমেন্টস করে জানো তো। 252। এখন দেখো তো, তাহলে এখানে আছে 21 জন, এখানে আছে 20 জন, ব্যবধান কয়জন? একজনের। তাহলে একজনের কত হইব? 252 মাইনাস হচ্ছে 200, শেষ। আনসার কত হচ্ছে? 52 বছর। দেখি আনসার কত দেওয়া আছে। ওই যে আনসার 52 বছর, দেখছো? আনসার 52 বছর। দেখো বুঝতে পারছো কিনা? একবার ইজি না? একবার ইজি কিনা? এখন এই যে কোশ্চেনটা দেখো, এই যে কোশ্চেনটা আছে না, এই কোশ্চেনটা হচ্ছে যে কোর্ডিনেট নার্সিং থেকে আমরা হচ্ছে এই কোশ্চেনগুলোরে হচ্ছে মানে মডেল টেস্ট আকারে 10টা মডেল টেস্টে এই কোশ্চেনের প্যাটার্নগুলো সাজাইছি। তো তোমরা যারা মোটামুটি মডেল টেস্ট দিতে চাও কোচিংয়ের সাথে যোগাযোগ করতে পারো। মোটামুটি এই মডেল টেস্টগুলো যদি তোমরা দিতে পারো, আশা করি অনেকটা কোশ্চেন সেভ হুবহু কমনও পড়তে পারে। বুঝতে পারছো? ওকে, আচ্ছা, তাহলে এই অঙ্কটা সবাই বুঝছো কিনা একটু জানাও। বুঝে থাকলে ইয়েস বলো, সবাই ইয়েস বলো, ইয়েস। বুঝে থাকলে ইয়েস বলো, বুঝে থাকলে ইয়েস বলো সবাই। বুঝে থাকলে ইয়েস বলো। হ্যাঁ, রাবেয়া ইসলাম, ফাল্গুনি আক্তার লিজা ইয়েস, রোজা ইসলাম ইয়েস, সানজিদা আরিফা ইয়েস। সবাই একটু বুঝে থাকলে ইয়েস বলো। আচ্ছা, সবাই বুঝে থাকলে একটু ইয়েস বলো। সাদিয়া ইসলাম ইজ ওয়াচিং। আচ্ছা, আর যারা নিউরন তারা কীভাবে দিব এক্সাম? তোমরা দিতে পারো। আচ্ছা, তোমরা চেষ্টা করো, দিতে থাকো, ইনশাল্লাহ যোগাযোগ করে যদি দিতে চাও। আচ্ছা, যাই হোক, দেখো তারপর হচ্ছে তামান্না আক্তার ইয়েস, শ্রাবণ হাওলাদার ইয়েস, সাদিয়া ইসলাম ইয়েস, শেষ বিকেলে কাব্য ইয়েস, জেসমিন আক্তার জিবা ইয়েস, শারমিন আলম ইয়েস। ওকে, থ্যাংক ইউ। তাইলে এখন শুনো, তোমরা একটু আনসার করো। তাহলে ঘরের অঙ্কগুলো কীভাবে আসবে বুঝতে পারছো তো? এখন ঘরের আরেকটা অঙ্ক আছে, এই যে এটার আনসার কত হবে একটু কমেন্টস করো তো দেখি সবাই। এটার আনসারটা কত হবে? এই এটা দেখিস না তোরা, কেমনে আনসার তো দেওয়া হই। আচ্ছা, পিতার বয়স, আচ্ছা আমি এখানে হাত ধরছি। পিতার পুত্রের বয়সে 6 গুণ, 5 বছর পরে তাদের বয়সের সমষ্টি 45 হলে বর্তমানে পিতার বর্তমান বয়স কত? এই অঙ্কটা সবাই করো তো, না দেখে আনসার করবা, কেউ আবার দেখে আনসার করো না। বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সে 6 গুণ। এই আনসার তো দেওয়াই আছে, বললাম তো। আচ্ছা আচ্ছা, আনসার না দেখে তোমরা আনসার করো দেখি। আচ্ছা, সবাই কত হবে আনসার? 30। আচ্ছা, এটা আনসার দেওয়া আছে, তারপর তোমরা কমেন্টস করো, সমস্যা নাই। তাহলে এই অঙ্কগুলো এইভাবে করবা, ঘরের অঙ্কগুলো, বুঝতে পারছো? আর এর মধ্যে আবার কিছু ধারাবাহিক গড় আছে। ধারাবাহিক গড়গুলো তোমাদের করাইছি, যে প্রথম 50টি বিজোড় সংখ্যার গড় কত, প্রথম 50টি জোড় সংখ্যার গড় কত, দেখি তোমাদের মনে আছে কিনা। তো এই ঘরের এই অঙ্কগুলো তোমরা করবা। তারপরে আমি হচ্ছে ঘরের কয়েকটা ধারাবাহিক অঙ্ক করাইছিলাম, দেখি তোমাদের মনে আছে কিনা, দেখি। সবাই লেখা তো। প্রথম 50টি বিজোড় সংখ্যার গড় কত? গড় কত? কমেন্টস করে জানাও দেখি কে কে পারে এটা। প্রথম 50টি বিজোড় সংখ্যার গড় কত? আচ্ছা, প্রথম 50টি বিজোড় সংখ্যার গড় কত? সবাই একটু কমেন্টস করে জানাও তো দেখি কে কে পারে। একজন বলছে নাজমুল ইসলাম 50, আরে রোমা 50, মিস্টার আসমা 35। 35 না আপু, 35 হবে না। স্নেহা ইসলাম ফার্স্ট ক্লাস। আচ্ছা, জেবিন ইসলাম 20টি, 50, থ্যাংক ইউ। স্নিগ্ধা মারিয়া 49, 49 হবে না। আচ্ছা, এটার একটা ট্রিক্স আছে, সবার একটু বইলা দেই। কে তোমাদের যাদেরকে পড়াইছি তারা তো কমেন্টস করতে পারো নাকি? শেষ বিকেলের কাব্য 50, অদরা রয় 50, শাইলা আক্তার 50, মনিকা আক্তার 50, ঠিক আছে। প্রান্ত 50, রোজা ইসলাম 50, আসিয়া ইসলাম 50। ওকে, বুঝাছেন? তাহলে এইগুলো আমরা পড়ছিলাম। যদি আসে যে প্রথম 50টি বিজোড় সংখ্যার গড় কত, তাহলে এটার আনসার হবে কত? 50। এটার আনসার কত হবে? 50। বুঝতে পারছো কিভাবে হয়েছে? তোমরা কি প্রমাণ চাও না? প্রমাণ দেখা দিতেছি। এখন 50টা বিজোড় সংখ্যা নিয়ে যোগ গড় নির্ণয় করতে আমার অনেক সময় লাগবে। তাহলে প্রথম 3টা বিজোড় সংখ্যা নেই। তাহলে আমার কথা মতে যদি প্রথম 50টা বিজোড় সংখ্যা গড় বলি, তাহলে আনসার কত হবে? 50।
যদি বলি প্রথমে 100টি বিজোড় সংখ্যার গড় কত, তাহলে আনসার কত হবে 100। যদি বলি 200টি বিজোড় সংখ্যার গড় কত, প্রথম আনসার কত হবে 200, মানে যত থাকবে ততই। এখন এটা একটু প্রমাণ করে দিই। তাহলে প্রথম 50টি জায়গায় আমি লিখি প্রথম 3টি বিজোড় সংখ্যার গড় কত হবে 3। এখানে এটা আমরা প্রমাণ করব। তাহলে প্রথম 3টা বিজোড় সংখ্যা কত দেখো তো, প্রথম হচ্ছে 1 যোগ 3 যোগ 5, ভাগ কত হবে, যেহেতু 3টা সংখ্যা যোগ করছি 3 দ্বারা ভাগ হবে। তাহলে দেখো তো 5 আর 3 8 আর একে কত 9, তাহলে 9 ভাগ কত 3, তাহলে 3 দ্বারা 3 9 এর কাটলে কত 3। এই যে দেখো আনসার মিলছে কিনা, দেখো আনসার মিলছে কিনা, দেখো আনসার মিলছে কিনা। তার মানে তোমরা বিশ্বাস করতে বাধ্য আমি যেই কথাটা বলছি, যে যদি বলি প্রথম 50টি বিজোড় সংখ্যার গড় কত 50, তাহলে আনসার কত 3। সবাই কি বুঝতে পারছো? হ্যাঁ সাদে ইসলাম, কমেন্টস তো পড়তেছি, তোমার দেখার সময় তোমার দেখছি, জয়েন হওয়ার সময়। আচ্ছা, জেবিন ইসলাম বৃষ্টি, সাদে ইসলাম আপনি আমার কমেন্টস পড়েন না কেন? পড়ি তো, তুমি কমেন্টস করো, পড়তেছি। আচ্ছা এখন দেখো, তাহলে আমার আনসার কত হবে 3, সবাই বুঝতে পারছো? ওকে। আচ্ছা এখন দেখো, যদি জোড় সংখ্যা লিখি, তাহলে লেখো তো, যদি প্রথম 50টি জোড় সংখ্যার, কি সংখ্যার, প্রথম 50টি জোড় সংখ্যার গড় কত? কমেন্টস করে জানাও তো দেখি কে কে পারো। কমেন্টস করো। হ্যাঁ রাফিয়া উর্মি 51, ঠিক আছে, থ্যাংক ইউ। আব্দুল্লাহ হাসান, না 100 হবে না ভাইয়া। হামিদা নুর ইজ ওয়াচিং। আচ্ছা আচ্ছা হামিদা নুর, তুমি যে একটা গ্রুপে অ্যাড করছো, ইমপুলাবান কত খুবই পাক না। যাই হোক, জোর হলে কত হবে আনসার। তাহলে এটা একটা ট্রিক মনে রাখো, যদি জোর সংখ্যা বলে সেটা হচ্ছে জয়টা চাইবো, এটার সাথে এক যোগ করো, আনসার কত হবে 51। যদি আমি বলি প্রথম 100টি জোড় সংখ্যার গড় কত হবে 101। যদি বলি প্রথম 199টি জোড় সংখ্যার গড় কত, তাহলে আনসার কত হবে 200। মানে জোড় সংখ্যার ক্ষেত্রে যত বলো তার সাথে এক যোগ করে দেবা, তাহলে আনসার হয়ে যাবে। বুঝতে পারছো সবাই? ওকে গুড। এখন এটা যদি প্রমাণ চাও তাহলে প্রমাণ করি। তাহলে আমরা এখানের মধ্যে লিখি প্রথম 3টি জোড় সংখ্যার গড় কত হবে, 3 এর সাথে এক যোগ করলে কত হয় 4। তাহলে আমরা প্রথম 3টা জোড় সংখ্যা নিই, 2 যোগ 4 যোগ 6, ভাগ কত 3, 6 আর 4 কত, 10 আর 2 কত 12, 12 ভাগ কত 3, কাটলে কত 4। এই যে আনসার মিলছে কিনা দেখো, আনসার মিলছে কিনা দেখো। হ্যাঁ গুড, বুঝতে পারছো সবাই? আচ্ছা তাহলে আমার আনসার মিলছে, জোড় সংখ্যা থাকলে শুধু এক যোগ করে দিবা, তাহলে আমার আনসার হয়ে যাবে। ওকে সবাই? আচ্ছা তাহলে আমি থাকতে পারলাম না স্যার। আচ্ছা কাকা, ওকে। আচ্ছা ইসলামপুর, ওকে। তাইলে আমরা হচ্ছে এই গড়টা একটু ভালো করে পড়বো, ঠিক না? তারপরে আমরা একটু অন্য অঙ্কের মধ্যে যাই। এখন এই যে দেখো, এই যে গড়ের থেকে আমি অনেক জাতের অঙ্ক করাইছি না, এই বিভিন্ন অঙ্কগুলো দিয়ে আমাদের হচ্ছে মডেল টেস্টটা সাজানো আছে, সবাই ভালো করে মনোযোগ দিয়ে পরীক্ষা দিও। হ্যাঁ ওকে। তারপরে দেখো, আর যারা শুধু বাইরে থেকে মডেল টেস্ট দিতে চাও তারা যোগাযোগ করে কর্ণীয় কর্তৃপক্ষের সাথে, তাইলেই হবে। হ্যাঁ আচ্ছা এখন দেখো, আমরা একটু মান নির্ণয়ে যাই। কোথায় যাব? মান নির্ণয়। দেখো মান নির্ণয় দেওয়া আছে হচ্ছে 2 নম্বর অঙ্কটা। মান নির্ণয় 2 নম্বর অঙ্কটা কী দেওয়া আছে দেখো, a + b = 5, ab = 12, তাহলে a² + b² এর মান কত? তাহলে এই অঙ্কটা আমরা হচ্ছে অন্যভাবেও আসছে, ঠিক না? তাহলে এই অঙ্কটা আমরা দেখি, a + b = 5, ab = 12। a + b = 5, ab সমান কত 12 হলে কি চাইছিল, a² + b² এর মান। তাহলে a² + b² এর মান কত? তোমরা একটু কমেন্টস করো তো দেখি, কমেন্টস করো দেখি, কমেন্টস করো, তাহলে কত হবে? আচ্ছা কমেন্টস করো একটু দেখি। হ্যাঁ আচ্ছা ওকে। তাহলে এটা দেখো, এটা সূত্র আমরা দুটা সূত্র শিখছিলাম, a² + b²। একটা সূত্র ছিল a + b² - 2ab, আরেকটা ছিল কি a - b² + 2ab।
আচ্ছা এখন যেহেতু মানটা প্লাসের দেওয়া আছে তাহলে আমরা কোন সূত্রটা বসাবো, প্লাসের সূত্রটা বসাবো। তাহলে আমার সূত্রটা কী হবে, এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে এ প্লাস বি মান দেওয়া আছে 5, তাহলে 5 স্কোয়ার মাইনাস কত 2 ইন্টু কত 12, তাহলে 5 স্কোয়ার সমান কত 25 মাইনাস কত 24, তাহলে আমার আনসার কত হবে 1। আনসার কত হবে 1। থ্যাংক ইউ সুমায়া কবির, লিয়া 1। দেখছো, ওকে তাহলে আমার আনসার কত হয়েছে 1। ওকে এখন এই টাইপের অঙ্ক, এইটা থেকে এই পুরানো আমলের অঙ্ক শেষ, এখন হচ্ছে কোন টাইপের অঙ্কগুলো আসে ওইটা দেখো। সবাই এটা একটু কমেন্টস করো, এই অঙ্কটা সবাই বুঝতে পারছো তো, এটা মুছে দিলাম। এখন এখান থেকে আসে কোন অঙ্কটা দেখো, এভাবে আসবে যে এ মাইনাস 1/a=3 হলে এ, আচ্ছা প্লাস দিয়ে দিই প্রথম, এ প্লাস 1/a=3 হলে এ স্কোয়ার প্লাস 1/a² হোয়াট, কমেন্টস করে জানাও তো দেখি কত হবে আনসার। এটা কমেন্টস করে জানাও দেখি কত হবে আনসার। আচ্ছা দেখি, হ্যাঁ ক্লাস রেকর্ডেড থাকবে। হ্যাঁ আচ্ছা এটার আনসারটা কত হবে সবাই একটু কমেন্টস করে জানাও। তাহলে এটা আমরা একটা শর্ট ট্রিক্সে শিখছিলাম, মনে আছে কিনা তোমাদের, এন স্কোয়ার প্লাস মাইনাস 2, তাহলে এখানে এন এর মান কত 3, তাহলে 3 স্কোয়ার এ প্লাস আর এ প্লাস, প্লাসে প্লাসে কি হয় প্লাস, তাহলে আমরা বসাবো কি -2, তাহলে 3 স্কোয়ারের 9 - 2 সমান কত হচ্ছে 7, আনসার কত 7। বুঝতে পারছো সবাই? দিছ সবাই, সবাই লিখছো? আচ্ছা তাহলে তোমরা এটা একটু কমেন্টস করে জানাও তো এটার আনসার কত। হ্যাঁ 7, ওকে থ্যাংক ইউ। এই টাইপের অঙ্কগুলো তোমাদের আসবে, এই টাইপের অঙ্কগুলো একটু ভালো করে করবা। এটা দেখো তো কই জানি বলে, এ মাইনাস 1/a=7 হলে এ স্কোয়ার প্লাস 1/a² হোয়াট, এটা করো, এটা খুবই ইম্পর্টেন্ট। এ মাইনাস 1/a=7 হলে এ স্কোয়ার প্লাস 1/a² এর মান কত, এটা জানাও তাড়াতাড়ি। শাকিল ভাই আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ওকে আচ্ছা সুমনা ম্যাম ঠিক আছে ওয়াচিং, নাদিয়া সুলতানা 7, এটা এই অঙ্কটা করো, এই অঙ্কটা এ মাইনাস 1/a=7 হলে এ স্কোয়ার প্লাস 1/a² এর মান কত। আব্দুল আল হাসান 51, মনিকা আক্তার 51, মার্জিয়া ইয়াসমিন 51, মোস্তাফিজ মাহি 51, সানজিদা আফরা ঠিক আছে, আরিফা 49+2 51 ঠিক আছে, মাইশা খান 51, গুড। আচ্ছা যারা বাকি আছে ফাতেমা তানজি ভুইয়া 51, শিলামণি 51, টুনি 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 51, টুনি হচ্ছে স্বর্ণা, তারপর হচ্ছে ফাল্গুনি আক্তার লিজা 51, এমডি বিপ্লব দেখতে আচ্ছা হচ্ছে সাদিয়া মাহবুবা হচ্ছে 51, আখতারুজ্জামান মারিয়া 51, পূজা সেন 51। আচ্ছা এটা হচ্ছে কি n² + -2, তাহলে এখানে n এর মান কত দেওয়া আছে 7, তাহলে 7 স্কোয়ার, এই যে মাইনাস আর এখানে আছে কি প্লাস, তাহলে প্লাসে মাইনাসে হয় কি মাইনাস, তাহলে যদি প্লাসে মাইনাসে মাইনাস হয় তাহলে আমরা বসাবো কি প্লাস, প্লাস কত 2, তাই 7 7 কত 49, যোগ কত 2, আনসার কত 51। ওকে সুমনা মিম, শর্মা সেন, তারপর হচ্ছে ইবা আক্তার, ইসরাত জাহান হচ্ছে আমার কমেন্টস পড়েন না ভাইয়া, ইসরাত জাহান এই যে পড়তেছি তো। তারপর হচ্ছে তান্নি বিশ্বাস 51, শাবানা শাবানা শাবানা, আলমগীর কই আলমগীর, আচ্ছা কনিকা আহমেদ 51, আরবি রাবেয়া ইসলাম 51, ফাতেমা তানজি বুয়া খালি ফাতেমা তানজি বলতেছেন, আচ্ছা ফাতেহা, বুরহান হাসান রানা 51, ও আচ্ছা ইবা আক্তার হচ্ছে 51, এবার জেসমিন আক্তার জিবা, ওকে দিশারি মন্ডল 51। তাহলে এই যে টাইপের অঙ্কগুলো তোমরা একটু করবা, পারবা না আশা করি পারবা। এখন মানি না তো আরেকটা অঙ্ক খুবই ইম্পর্টেন্ট, আমি একটু দেখাই, তোমরা একটু দেখো কই জানি আসছিল এটা,
এই যে এই অঙ্কটা, এই 4 নাম্বার অঙ্কটা দেখো তো, এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকাল টু 4 হলে এক্স বাই এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 1 এর মান কত? তাহলে এই অঙ্কটা আমি একটু করি, তোমরা একটু যারা পারো তারা কমেন্টস করবা। এই আনসার দেখিস না কেউ। এটা দেখো, এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকাল টু 4 হলে এক্স বাই এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 1 এর মান কত? যারা যারা পারো একটু কমেন্টস করে জানাও তো দেখি। শিলামণি এক কি আগে বলছে। আচ্ছা, আব্দুল আল হাসান 1, নুসরাত জাহান রাকা 1, তারপর হচ্ছে ভুল কথা আমারটা পরে। এ কেডারে তুই, আমার তো বড় একটা অপবাদ দিতেছস। তানভীর তানভীর সবারটাই পড়তেছি। আচ্ছা দেখো, আমি যখন লিখি তখন হচ্ছে বাকিরা কমেন্টস করলে বাকিরা এটা পড়তে পারি না, বুঝছো? আচ্ছা, এই টাইপের অঙ্কগুলো আমি একটা টেকনিক বলে দিয়েছিলাম যে দেখে দেখে আনসার করে ফেলবা, একটা অঙ্ক শুধু বুঝো। তাহলে এটা 2 ধাপে করবো। এখানে দেওয়া আছে তাহলে এক্স প্লাস ওয়ান এক্স, তাহলে এখানে আমরা একটা কাজ করি, লসাগু নিই, লসাগু হচ্ছে এক্স। তাহলে এক্স দ্বারা এটা ইয়ে করলে আমার কি হবে? এক্স স্কোয়ার, মানে নিচে কিছু না, এটা দাও এক্স এর ভাগ করলে এক্স, আবার এক্স সাথে গুণলে এক্স স্কোয়ার প্লাস কত 1 ইকুয়াল টু কত 4। তাহলে বা এখানে তো আর গুণন করো, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু কত 4x। বুঝতে পারছো? এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু কত 4x। এখন আমরা কি করব দেখো, এই পাশে আসি, এই পাশে উপরে আছে এক্স, নিচে এটা একটু চালাকি করি, এই এক্স স্কোয়ারের সাথে এই প্লাস 1টা নিয়ে আসি, প্লাস 1 আর এই মাইনাস 3xটা পরে লিখলাম। তাহলে এই যে উপরে আছে এক্স, নিচে আচ্ছা দেখো তো, এই যে এক্স স্কোয়ার প্লাস 1, এই যে এক্স স্কোয়ার প্লাস 1, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু কত আছে 4x। তাহলে আমি এক্স স্কোয়ার প্লাস 1 এর পরিবর্তে লিখবো কি 4x, আর এখানে কি আছে মাইনাস 3x। তাহলে দেখো তো, উপরে একটা এক্স, নিচে 4টা থেকে 3টা এক্স গেলে থাকবো কয়টা? একটা। তাহলে নিচে থাকবো হচ্ছে একটা। এই জিনিস আর জিনিস ফিনিশ। তাহলে আনসার কত 1। যারা যারা 1 বলছে তাদের সবাইকে ধন্যবাদ। আচ্ছা ওকে, হ্যাঁ মাহবুব ইসলাম হাবিবা, হ্যাঁ আমার বাসা নরসিংদী। ওকে, তারপরে হচ্ছে 1, হ্যাঁ সাবির ভাই ঠিক আছে 1, শাবানা 1, সাহারা ইসলাম 1, আরোহী ভাইয়া আবার বোঝায় দেন এটা। এই যে এই লসাগু নিলাম এক্স, তাহলে এটা নিচে কিছু না মানে 1 দা এক্সের ভাগ দিলে এক্স, আবার এই এক্সের সাথে গুণ হলে এক্স স্কোয়ার, আর এক্স দা এক্সের দিলে কত 1, এই 1 দা 1 গুণ দিলে এক্স স্কোয়ার প্লাস 1। আর নিচে এখন আর গুণন করো, এই এক্সের সাথে 4 গুণ করলে হবে 4x, আর উপরে এটার সাথে এটা নিচে 1 আছে, এটা গুণ দিলে এক্স স্কোয়ার প্লাস 1। তাহলে এইটুকু পর্যন্ত রাখা দিলাম, রাখা দেওয়ার পরে এইটার মধ্যে গেলাম, এটার মধ্যে যাওয়ার পর যে এক্স রাখলাম, এই যে এটার সাথে এটারে নিয়ে আসছি, এক্স স্কোয়ার এটার আগে প্লাস আছে প্লাস দিলাম, আর মাইনাস 3xটার পরে লিখলাম। তারপরে এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 4x আমরা এখানে পাইছিলাম, এই যে 4xটা বসাইছি আর 3xটা এখানে বসাইছি। তো 4টা এক্সের 3টা এক্স গেলে থাকবো কয়টা? একটা এক্স, আর উপরে আছে একটা জিনিস ফিনিশ, আনসার কত 1। ওকে, বুঝতে পারছো সবাই? তাহলে এই টাইপের অঙ্কগুলো তোমরা করবা, পারবা না গেল এটা। তারপর হচ্ছে সাবির ভাই আমরা ব্রাঞ্চের স্টুডেন্টরা কমেন্টস করতেছে। আচ্ছা ওকে, তারপরে একটু দেখো, আচ্ছা এই যে ক্ষেত্রফল থেকে কয়েকটা আচ্ছা, যদি 5 স্টার মার্ক আরেকটা কয়েকটা কি জানি ছিল, আচ্ছা 4 স্টার মার্কা কয়েকটা জিনিস ছিল, যেমন সূচক ছিল, সূচক বাদ দিলাম। আচ্ছা আমরা হচ্ছে শতকরা যাই, এই যে একটা অঙ্ক দিছে দেখো তো, তেলের ব্যবহার খুব ইম্পর্টেন্ট। দেখো তেলের ব্যবহার, যদি তেলের মূল্য 25% বৃদ্ধি পায়, 25% বৃদ্ধি পায়, তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ অতিরিক্ত খরচ বৃদ্ধি পাবে না। এই টাইপের অঙ্ক তোমাদের করাইছিলাম, ঠিক না? যারা যারা পারো খাতায় করবা, বুঝতে পারছো? ওকে, এখন দেখো এখন এই টাইপের অঙ্কগুলো কীভাবে করবা? দেখো তেলের মূল্য 25% বৃদ্ধি পাওয়াতে তেলের সচেতন দেখে বৃদ্ধি পাইছে, কি পাইছে? বৃদ্ধি পাইছে। তো এটা একটা ট্রিক্স আমি তোমাদের শিখাইছিলাম। ট্রিক্সটা হচ্ছে, ট্রিক্সটা একটু সবাই লিখে নাও। পার্সেন্ট ইন্টু হচ্ছে 100, ভাগ হচ্ছে 100 প্লাস মাইনাস পার্সেন্ট, সোজা কথা যেটা আর কি, বৃদ্ধি অথবা হ্রাস যেটা পাইবো, ঠিক না? তাহলে এই অঙ্কের মধ্যে কত পার্সেন্ট বৃদ্ধি পাইছিল দেখো তো, বৃদ্ধি পাইছিল হচ্ছে 25%, তাহলে 25 ইন্টু কত
100। আর এখানে বলছে প্লাস হবে না মাইনাস হবে, সেটা ডিপেন্ড করবে হচ্ছে লাভ না ক্ষতি সেটার উপরে, বুঝতে পারছো? যদি লাভ হয় তাহলে প্লাস, আর যদি লস হয় সেটা হবে কি মাইনাস। তাহলে 100-র সাথে কি হবে 100 যোগ হচ্ছে 25, শেষ অঙ্ক ক্লিয়ার। তাহলে উপরে 25 ইন্টু 100 আর নিচে হচ্ছে 125। 25 দ্বারা যদি কাটো তো এটা কাটলে হচ্ছে 5, 5 25 125, আবার 5 দ্বারা 100 কাটলে কত 5 20 100। তাহলে আনসার কত পাচ্ছেন 20%। আনসার কত পাচ্ছেন 20%। বুঝতে পারছো সবাই? তাহলে এই টাইপের অঙ্কগুলো করবা, পারবা না? সবাই কি বুঝছো? বুঝছো? বুঝে থাকলে ইয়েস বলো। আনসার কত হবে? আনসার কত হবে জানাও তো। আচ্ছা তাহলে একটা অঙ্ক আমি দিই, তোমরা এই অঙ্কটা আবার করো তো, এই টাইপের একটা অঙ্ক। আচ্ছা এটা বাদ দিলাম, দেখি শতকরা থেকে আর কি অঙ্ক আসছে ওটা ট্রিক্সটা শিখিয়ে দেই, ট্রিক্সের কিছু আছে কিনা। আচ্ছা এখানে একটা অঙ্ক আসছে দেখো, মিস্টার রেজা তার সম্পত্তি 12% স্ত্রীকে 58% ছেলেকে অবশিষ্টের দাম হচ্ছে 3000 টাকা। ওকে 3 লক্ষ টাকা। আরে আচ্ছা এই 9 নাম্বারটা দেখো, মিস্টার রেজার 12% স্ত্রী আর 58% হচ্ছে ছেলেকে, অবশিষ্ট দাম হচ্ছে 30 লাখ টাকা। একক দশক শতক সহস্র অযুত লক্ষ না 3 লাখ টাকা। তাহলে তার সম্পদের মোট মূল্য কত? আচ্ছা যখন কোনো কিছু পার্সেন্টেজ দেওয়া থাকবে তখন সেটা হচ্ছে 100%-এর সম্পত্তি মোট সম্পদ, আর যখন কোনো কিছুর ইয়ার দেওয়া থাকবে হচ্ছে ভগ্নাংশে তখন 1 হচ্ছে মোট সম্পত্তি। দুইটা কথা বুঝবা, যখন ভগ্নাংশ দেওয়া থাকবে তখন মোট সম্পত্তি হচ্ছে 1, আর যখন পার্সেন্ট দেওয়া থাকবে তখন মোট সম্পত্তি হচ্ছে কত 100। বুঝতে পারছো? তাহলে একটু মনোযোগ দাও তো, টোটাল দিছে কত 12% আর 58%, 12 আর 58 মিলে কত হয়েছে 70%। তাহলে এই 70% দিয়া ফেলছে অলরেডি, 70% হিসাব বাদ, যে বাকি আছে ওই বাকিটুকুর দাম হচ্ছে 3 লক্ষ টাকা। তাহলে 100% থেকে বিয়োগ দাও, 100% মাইনাস 70%, তাহলে সমান কত পার্সেন্ট 30%। এই 30%-এর দাম হচ্ছে 3 লক্ষ টাকা। কয় লক্ষ টাকা? 3 লক্ষ টাকা। এই 30%-এর দাম হচ্ছে 3 লক্ষ টাকা। তাহলে অঙ্কটা কিভাবে করবা? অঙ্কটা এইভাবে করবা, অঙ্কটা এইভাবে করবা যে ওই যে 12 যোগ হচ্ছে কত 58, দুইটা মিলে কত হয়েছে 70% বাদ, এটা বাদ, এই 70% বাদে যতটুকু আছে ওটুকুর দাম হচ্ছিল 3 লক্ষ টাকা। তাহলে টোটাল কত আছে 100 মাইনাস 70, তাহলে সমান কত 30%। এই 30%-এর দাম হচ্ছে 3 লক্ষ টাকা। তাহলে দেখো তো 30%-এর দাম হচ্ছে কত 3 লক্ষ টাকা। 3 দেয়া করে শূন্য, 5টা শূন্য না, একক দশক শতক সহস্র অযুত লক্ষ। তাহলে 1%-এর দাম কি হইব, কম হইব না বেশি হইব বলো তো? কম হইব। তাহলে 3 দা দিলে 1 2 3 4 5 ভাগ হচ্ছে 30। তারপরে আমি একটা কথা বলছিলাম, যদি কোনো কিছু পার্সেন্টেজ দেয় তাহলে মোট সম্পত্তি কত হবে 100%। তাহলে আমি লিখবো কত পার্সেন্ট 100% ইকুয়াল টু কত, এই যে 30 না 3 লক্ষ 1 2 3 ইন্টু হচ্ছে কত 100 ভাগ হচ্ছে কত 30। তাহলে দেখো তো এই শূন্য আর এই শূন্য কাটলাম, আবার 3 দা এটারে কাটলে কত 1 1 2 3 4 5, তাহলে এখানে একটা শূন্য আছে, তাহলে টোটাল কয়টা হইব, এখানে 5টা শূন্য আর একটা 6টা শূন্য, তাহলে 1 2 3 4 5 6, এই হচ্ছে আনসার। তাহলে একক দশক শতক সহস্র অযুত লক্ষ নিযুত 10 লক্ষ টাকা, তার মোট সম্পত্তির দাম কত টাকা 10 লক্ষ টাকা। আচ্ছা 10 লাখ, হ্যাঁ হ্যাঁ আচ্ছা ভাই রে মাইরালা রে, এত বড় অঙ্ক আবার বুঝারে তোমার জান থাকবো না। আবার দেখো ক্লাস শেষ হইলে আবার দেখো, তাহলে পারবা, বুঝছো? আমি আর কয়েকটা নিয়মের অঙ্ক দেখায় দিই, বুঝছো? আর কয়েকটা নিয়মের অঙ্ক তোমাদেরকে দেখায় দিই। আচ্ছা তাহলে তোমরা এটা দেখো, এখন একটু ধারা নিয়ে আলোচনা করি। ধারা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ধারা তোমাদের আসবে। এই তোমরা একটু বলো এটার আনসারটা কীভাবে হবে, 10 নাম্বার আনসারটা 1 থেকে 50 পর্যন্ত। তা ধারা থেকে একটু বললো তো, ধারাটা একটু দেখা, ধারা থেকে আসবে 1 থেকে 50 পর্যন্ত, 1 থেকে 50 পর্যন্ত সংখ্যা মানে স্বাভাবিক সংখ্যাই হবে। সংখ্যার সমষ্টি কত, সমষ্টি কত কমেন্টস করে জানাও তো দেখি। 1 থেকে 50 পর্যন্ত স্বাভাবিক সংখ্যার সমষ্টি কত, কমেন্টস করে জানাও।
কমেন্টস করে জানাও তো দেখি। আচ্ছা একজন বলছে 1275। আচ্ছা তো এইটার একটা ট্রিক ছিল আমাদের, মনে আছে? এই যে 1 যোগ 2 যোগ 3 যোগ ডট 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 লাস্টে দিয়েছিলাম কত 50 ইকুয়াল টু হোয়াট। তাহলে আমরা বলছিলাম যে স্বাভাবিক সংখ্যা অথবা ক্রমিক স্বাভাবিক সংখ্যা সমষ্টি নির্ণয়ের একটা নর্মাল ট্রিক ছিল কি, যে শেষ পদ কত 50, তারপরের পদ কত হবে 51, ভাগ কত 2, তাহলে 2 দ্বারা এটা কাটলে কত 25, তাহলে 25 আর 51 গুণ করলে হবে তো 1275। আনসার 1275। থ্যাংক ইউ। সবাই বুঝতে পারছো কিনা? সবাই বুঝে থাকলে ইয়েস বলো। ফেরদৌসী আক্তার মুক্তি 5050 হবে না তো 1275 হবে। বয়ের কিছু নাই, বয়ের কিছু নাই, ভালো করে পড়ো তাহলে হবে। আচ্ছা তাহলে বুঝতে পারছো কিনা? তাহলে এটা যদি বুঝে থাকো তাহলে এই তোমাদের আরেকটা অঙ্ক আছে। আরেকটা অঙ্ক কত জানিছিল? এই যে এই যে এই যে এই যে 1 যোগ 2 লাস্ট 19 পর্যন্ত। আরে আরে আরে, তাহলে এটা যদি বুঝে থাকো তো এটা করো তো দেখি সবাই। 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ ডট 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 প্লাস হচ্ছে 19 ইকুয়াল টু হোয়াট। এটা কমেন্টস করে জানাও আনসার কত হবে। আনসার কত হবে একটু জানাও তো দেখি। আনসার কত হবে একটু জানাও। আর এস আপন বলছে 190, বাকিরা আঞ্জুম উর্মি 190, সানজিদা আরিফা 100 বাঘ হচ্ছে, আচ্ছা বাঘের বাঘফল লেখে না, মনিকা আক্তার 190, জেবিন ইসলাম 20টি 190, রোজা ইসলাম 190, ঠিক না? লিখন আহমেদ ভাইয়া ক্লাস শেষ হবে কয়টা? এই তো আর কিছুক্ষণ, আর 10-15 মিনিট চালাবো তারপরে। হচ্ছে দিশারি মণ্ডল 190, মাহারিন মিম 190, রাবেয়া ইসলাম 1275 আগেরটা বলছে মনে না বুঝাচ্ছেন। আচ্ছা তাহলে ট্রিক্সটা আমরা কী দিয়েছিলাম মনে আছে তোমাদের? ট্রিক্সটা ছিল এরকম যে শেষ পদ কত 19, এ বাংলা নেই সমানে লিখছি না, আর পরের পদ কত হবে 20, ভাগ কত 2, তো 2 দ্বারা এটা কাটলে কত 10, তাহলে 9 10 19 10 কত 190। দেখো বুঝতে পারছো কিনা? আনসার কত 190। যাদের যাদের 190 হয়েছে তাদেরটা হয়েছে। ওকে খেয়াল থাকবো। আচ্ছা আচ্ছা ওকে, তারপরে যাই। তারপরে কোন নিয়মের অঙ্ক দেখাবো তোমরা একটু কমেন্টস করো। কোন নিয়মের অঙ্ক দেখাবো? কিসের? আজকে যে স্টার মার্কে দেখেছি, স্টার থেকে কিসের অঙ্ক বাকি আছে দেখি। আচ্ছা সমকোণী ত্রিভুজ নিয়ে কয়েকটা কথা বলে। আচ্ছা এখানে একটা অঙ্ক দেওয়া আছে, ওই যে 8 নাম্বার অঙ্কটা দেখো। 8 নাম্বার, দুই ব্যক্তি দেখো, দুই ব্যক্তি একটি কাজ 8 দিনে করতে পারে একত্রে। তাহলে প্রথম কাজ ব্যক্তি 12 দিনে করতে পারলে দ্বিতীয় ব্যক্তি একা কত দিনে করতে পারবে? প্রথমে হচ্ছে দুইজন কাপল ছিল, ঠিক না? দুইজন কি ছিল? দুইজন কাপল ছিল, তারপরে তাদের মধ্যে বিচ্ছেদ হয়ে গেছে, তারপরে একজনে 12 দিনে করে তার অপর দিনে করতে কত দিনে করতে পারবে? অঙ্কটা এইভাবে দেখো। তাহলে আনসারটা কিভাবে হইব দেখো। প্রশ্ন হচ্ছে দুইজনে একত্রে, মনে রাখবা দুইজনে একত্রে করে হচ্ছে কয় দিনে? 8 দিনে। এখন দুইজনের মধ্যে ঝগড়া হয়েছে, ধরো একজন বাদ পড়ে যাবো না, আলাদা আলাদা করব। তাহলে একজনে ধরো ক আর খ, ক আর কি খ, তাহলে ক করে হচ্ছে তোমার কয় দিনে? 20 দিনে। তাহলে প্রশ্ন হচ্ছে খ কত দিনে করবি, খ কত দিনে করবি। তাহলে এই টাইপের অঙ্ক যখন থাকবো তখন আমরা করাইছিলাম। শর্ট ট্রিক্সটা কি ছিল? এরকম ট্রিক্সটা ছিল এরকম। ট্রিক্সটা ছিল এ বি বাই হচ্ছে এ মাইনাস বি। তাহলে এ কত দেখো তো, এ কত? এ হচ্ছে বড় মান, এ হচ্ছে কি মান? বড় মান, আর বি হচ্ছে কি ছোট মান। তাহলে বড় মান কত? তাহলে 20 ইন্টু কত 8, ভাগ কত হচ্ছে 20 বিয়োগ 8। তাহলে এটা এখানে করলাম, তাহলে 20 ইন্টু 8 ভাগ হচ্ছে 20-এর তো 8 গেলে কত 12, ঠিক না? তাহলে দেখো তো যদি আমরা কত দরকার আছে, প্রশ্ন যদি ভুল করছিলাম নি 8 আর 12, 20 না, সরি এখানে আনসার মিলতো না। এটা হচ্ছে 20 দিনে না, এটা হচ্ছে 12 দিনে, এটা হচ্ছে 12 দিনে। তাহলে আমার এখানে কি হবে 12, এখানে আমার হবে কি 12। 12 ইন্টু 8 এখানে কত হচ্ছে 12 ইন্টু 8 হচ্ছে 12 মাইনাস 8। তাহলে এখানে কত হবে? 12 থেকে 8 গেলে কত হবে 4। তাহলে 4 দ্বারা 8 কাটলে 2,
12 দুগুণে কত দিনে? 24 দিনে। আনসারটা বুঝতে পারছো? 12 দুগুণে কত দিনে? 24 দিনে। বুঝতে পারছো কিনা সবাই? আচ্ছা সবাই দেখো তো আনসার কত হয়েছে? 24 দিনে হয়েছে না? হ্যাঁ 24 দিনে হয়েছে। আচ্ছা তারপরে এটার মতো করে আমি একটা অঙ্ক দিই, তোমরা করো তো দেখি পারো কিনা। লেখো একটা প্রশ্ন তোমরা একটু সলভ করো দেখি। করিম একটি কাজ 6 দিনে করে, রহিম করে 12 দিনে। কয় দিনে? 12 দিনে। তাহলে তারা দুজনে একত্রে কত দিনে করতে পারবে? একত্রে কত দিনে করতে পারবে? এটা সলভ করে আনসার কমেন্টস করো দেখি কে কে পারো। করো 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 তাড়াতাড়ি করো দেখি। করিম একটি কাজ 6 দিনে করে, রহিম করে 12 দিনে। তাহলে তারা দুজনে একত্রে কাজটি কত দিনে করতে পারবে? আচ্ছা তামান্না নরিন করে দিয়েছি তোমার অঙ্কটা। আচ্ছা এটা কত দিনে আনসার করছো? অনেকে 12 অনেকে 6। এটা ট্রিক্সটা দেখো, এটা ট্রিক্সটা ছিল কি? এ বি বাই এ প্লাস বি। এ বি বাই কি? এ প্লাস বি। তাহলে এর মান হচ্ছে কত? 12 ইন্টু কত? 6। আর নিচেরটা কত হচ্ছে? 12 যোগ 6। তার মানে উপরে কত হচ্ছে? 12 ইন্টু 6, নিচে হচ্ছে কত? 18। তাহলে 3 দ্বারা কাটলে কত? 3 6 18। আবার 3 দ্বারা এটা কাটলে কত? 3 4 12। তাহলে আনসার কয় দিনে? 4 দিনে। 4 দিনে কি কেউ বলো নাই? আনসার কয় দিনে? শিলামণি থ্যাংক ইউ। 4 দিনে। অনন্য দেবনাথ 4 দিনে। 12 দিন হবে না? এটাকে মাহমুদুর রহমান 4 দিনে হবে। আনসার হবে কয় দিনে? 4 দিনে। আচ্ছা তাহলে এখন দেখো এই যে একটা অঙ্ক পাইছি আমরা, এটার মতো করে আমি আরেকটা নিয়মের অঙ্ক করাইছি না? এভাবেই হচ্ছে তোমাদের মডেল টেস্টগুলো হচ্ছে সাজানো আছে। তো দেখা গেছে এক কোয়েশ্চেন যদি প্রতি বছর না আসে, এটা রিলেট করে আসতে পারে। তো তোমরা যারা মডেল টেস্ট দিতে ইচ্ছুক তোমরা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করো, আশা করি তোমাদের জন্য অনেক ইফেক্টিভ হয়। বুঝতে পারছো কথাটা? আচ্ছা তাহলে এটা কি বুঝতে পারছো সবাই? এটা বুঝতে পারছো? এটা হচ্ছে দেখো এটা হচ্ছে অন্য নিয়মের অঙ্ক। আগেরটা ছিল এক নিয়মের, এটা ছিল অন্য নিয়মের। আগেরটা ছিল প্রথমে দুইজনে একসাথে ছিল, তারপরে ঝগড়া হয়ে আলাদা হয়ে গেছে। আর এই অঙ্কের মধ্যে কি হয়েছে? দুইজনে আগে আলাদা আলাদা ছিল, একসাথে হয়েছে। প্রশ্নটা বুঝো যে করিম একটি কাজ করে 6 দিনে, রহিম একটি কাজ করে 12 দিনে। এখন তারা দুজনে একত্রে কত দিনে করবে? একত্রে পরে চাইছে। আর আগের অঙ্কের মধ্যে ছিল যে একত্রে করতো 4 দিনে। তাহলে রহিম যদি একা করে 12 দিনে, তাহলে করিম একা কত দিনে করতে পারবে? দুইটা অঙ্কের মধ্যে পার্থক্য। এইভাবেই হচ্ছে তোমাদের কোশ্চেন প্যাটার্নগুলো সাজানো আছে। বুঝতে পারছো? তাহলে আশা করি তোমরা যদি পরীক্ষা দাও অনেক কিছু জানতে পারবা, অনেক কিছু শিখতে পারবা। জানা শিখা সবচেয়ে বড় কথা হচ্ছে পরীক্ষায় চান্স পাবা। বুঝতে পারছো? ওকে তাহলে বুঝছো সবাই? আচ্ছা এই যে বলছি যে সে ইসলাম যখন একত্রে পরে চাবে তখন যুগ হবে, আর যখন একত্রে বাইঙ্গা আলাদা আলাদা হবে তখন বিয়োগ হবে। ওকে আচ্ছা তারপরে যাই। একজন বলছে একটা অঙ্ক করে দেওয়ার জন্য, কোনটা জানি? ওরিন আচ্ছা এই অঙ্কটা বলছে, দেখো বলছে কি? বলছে এক্স ইকুয়াল টু 2 হলে 5x ইকুয়াল টু ওয়াই প্লাস 4y। তাহলে ওয়াই প্লাস 4 এর মান কত? তাহলে ওয়াই প্লাস 4y দেওয়া আছে না? আর এখানে দেওয়া আছে কত? 5x। তাহলে এক্স এর মান 2 বসাও। দেখো ওয়াই প্লাস 4x ইকুয়াল টু দেওয়া আছে কত? 5x ইকুয়াল টু কত? 5x। তাহলে ওয়াই প্লাস 4x এর মান চাইছে, তাহলে এক্স এর মান দেওয়া আছে কত? 2। এই যে এক্স এর মান দেওয়া আছে কত? 2। তাহলে 5 ইন্টু 2 আনসার কত? 10। আর এটা একবারই এই যে 10 আনসার। বুঝতে পারছো ওরিন? আচ্ছা লাভ ক্ষতি দেখাইতাম, লাভ ক্ষতি একটা অঙ্ক দেখাই দেখি। বুঝতে পারছো কি না? আশা করি বুঝতে পারছো। তারপরে আমরা লাভ ক্ষতির অঙ্ক দেখাই।
আচ্ছা এই অঙ্কটা ইম্পর্টেন্ট, এই অঙ্কটা প্যাচ লাগাইতে পারে অনেকে, এই প্রশ্নটা বুঝতে অনেকে প্যাচ লাগায়, বুঝতে দেখো 350 টাকা দরে 3 কেজি মিষ্টি কিনছে। আচ্ছা কত এখানে কয় কেজির দাম 350 টাকা, 1 কেজি না 3 কেজির? এটা কমেন্টস করে জানাও। 1 or 3 এই প্রশ্নটা দেখো কি সুন্দরভাবে আসছে, প্রশ্ন অঙ্ক কিন্তু একবারে সুডো। 350 টাকা দরে 3 কেজি মিষ্টি কিনছে, এখানে 3 কেজির দাম 350 না 1 কেজির দাম 350, একটু বলো তো দেখি। 1 না 3 কমেন্টস করো। সাদিয়া মাহবুব বলছে 1, মনিকা আক্তার বলছে 1, ফাল্গুনি আক্তার লিজা বলছে 1 কেজি। আচ্ছা শাইলা আক্তার 1 কেজি, ঠিক আছে। উম্মে সালমান, সবাই তো ভালো পারে, কারেজি কেমন, সবাই তো পারে। আচ্ছা 1 কেজি। এই যে আফরোজা আফরিন, শিকারির জালে শিকার ধরা দিছে, 3 কেজি লিখছে। আচ্ছা শারমিন আলম 3 কেজি। এবার হচ্ছে রাফেউর মেয়ে 1 কেজি, শিলামণি 1 কেজি, বিপাশ ইসলাম 1 কেজির দাম। হ্যাঁ এই প্রশ্নটা সবাই বলেই ভুল করে, যে অনেকে ভাবে যে 3 কেজির দাম ওই হচ্ছে 350 টাকা, আসলে 350 টাকা হচ্ছে 1 কেজির দাম। তাহলে 1 কেজির দাম যদি 350 টাকা হয়, তাহলে 3 কেজির দাম কত হবে? 350 ইন্টু 3, তার মানে কত হচ্ছে 1050 টাকা। এখন বলছে যে শতকরা ব্যাটের হার হচ্ছে 4, তাহলে 100 টাকার মধ্যে ব্যাট দেয় কয় টাকা? 4 টাকা। তাহলে 1 টাকার মধ্যে ব্যাট দেয় কয় টাকা? 4/100। অতএব টোটাল কিনছো কয় টাকা? 1050 টাকা। তাহলে 1050 টাকায় ব্যাট দেয় কত? 4 ইন্টু 1050 ভাগ হচ্ছে 100। তাহলে এই শূন্য কাটো, 4 দ্বারা 2 বার কাটলে আর 5 দুগুণে 10, 5 দ্বারা 100, 5 সারে কাটলে কত হয়? 21। তাহলে 21 দুগুণে কত? 42। আমার আনসার কত? 42 টাকা। এই যে 42 টাকা, বুঝতে পারছো সবাই? ওকে, তাহলে এই হচ্ছে আমাদের 42 টাকা। ওকে সবাই? আচ্ছা এই যে করে দিলাম। তাহলে এই টাইপের অঙ্কগুলো তোমরা করবা। তারপরে দেখি আর কি অঙ্ক আছে লাভ ক্ষতি বা শতকরা থেকে। যারা তুলছো তো তুলে না তুললে স্ক্রিনশট দিয়ে রাখো। হ্যাঁ গুড। তুষার 3 কেজি হচ্ছে 1050 টাকা। হ্যাঁ 1050 টাকা, ঠিক আছে। এই 1050 টাকা ধরে আমাদের কাজ করতে হবে, বুঝতে পারছো? তাহলে এই যে লাভ ক্ষতির অঙ্কগুলো একটু ভালো করবে, যেহেতু 4 স্টার লাভ ক্ষতিতে অঙ্ক আসবে। তারপরে হচ্ছে দেখি আর কি অঙ্ক আছে লাভ ক্ষতি, এই লাভ ক্ষতি থেকে আর কি অঙ্ক আছে। এই যে দেখো তো, ও শিট, এখানে একটা অঙ্ক বলছে একটি বই 200 টাকায় ক্রয় করা হলো, সেই বইটি 20% লাভে বিক্রয় করলে বইটির বিক্রয় মূল্য কত হবে? একটা বই তুমি কিনছো কত টাকা দিয়া? 200 টাকা দিয়া। এখন তুমি চাইতেছো যে 20% লাভ করবা মোট টাকার উপরে। তো এই অঙ্কটা একবার ইজি, শুধু অঙ্কটা বুঝবা। তাহলে অঙ্কটা আমরা কি করবো দেখো, এই যে একটি বই 200 টাকায় ক্রয় করা হলো, সেই বইটি 20% লাভ করলে বিক্রয় মূল্য কত হবে? তাহলে জাস্ট একটা কাজ করবা, জাস্ট একটা কাজ কি, যে 20% লাভে বিক্রয় মূল্য। তাহলে তুমি 200 এর 20% বার করো, 200 এর 20%। তাহলে চেহারা বর্ষা করো, 200 ইন্টু 20 বাই কত? 100। এই শূন্য কাটা, 20 দুগুণে কত রে? 40। তাহলে তোমার লাভ হইবে কয় টাকা? 40 টাকা। তাহলে তোমার মোট বেচতে হইবে কয় টাকা? 200 যোগ 40। তাহলে আমার আনসার কত? 240 টাকা। বুঝতে পারছো সবাই? ওকে, হ্যাঁ গুড, থ্যাংক ইউ। তার মানে হচ্ছে আমার 240 টাকা। তো যদি 240 টাকা বিক্রি করো, তাহলে আমার তোমার 20% লাভ হইব। ওকে সবাই, দেখি আর কি অঙ্ক আছে, স্ক্রিনশট দিয়ে রাখো অথবা করে রাখো যারা আসো। এই লাভ ক্ষতির অঙ্ক আছে কিনা। এই যে একটা অঙ্ক দিছে দেখো, 5 নাম্বার অঙ্কটা বলছে একটি ঘড়ি 150 টাকায় বিক্রি করলে 25% ক্ষতি হয়, তাহলে ক্রয় মূল্য কত? খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। এই টাইপের অঙ্ক তোমাদের আসতে পারে, যে তুমি 500 টাকা একটা জিনিস বেচছো, তোমার এত % ক্ষতি হয়েছে, তাহলে তোমার ক্রয় মূল্য কত, তুমি কত টাকা দিয়ে কিনছিলা, সেটা তোমাদের আসতে পারে। তাহলে এই টাইপের অঙ্কটা কীভাবে করবো একটু মনে রাখো, একটু মনোযোগ দাও তো। 150 টাকা কিন্তু বিক্রয় মূল্য, আর 25% ক্ষতি হয়েছে, এটাও কিন্তু তোমার বিক্রয় মূল্য। বুঝতে পারছো? পার্সেন্টের অঙ্ক যতবার করবা তখন ক্রয় মূল্য অলওয়েজ কত ধরবা? 100। ক্রয় মূল্য কত ধরবা? 100। তাহলে এই টাইপের অঙ্কটা কীভাবে করবা দেখো, এই টাইপের অঙ্কটা করবা হচ্ছে এইভাবে, যেহেতু 25% ক্ষতি হয়েছে, তাহলে 25% ক্ষতিতে 25% ক্ষতি হইলে আমার কি হইব? 100 থেকে বিয়োগ হইব। তাহলে 100 বিয়োগ 25, তার মানে কত? 75%। এই 75% ইকুয়াল টু হচ্ছে আমার কত? 150 টাকা। মানে 150 টাকা বেচছি, এটা হচ্ছে আমার 75%, মানে 25% ক্ষতি হয়েছে। তাহলে 1% সমান কত হবে? 1% সমান কম হবে 150 ভাগ হচ্ছে 75। তার মানে আমি যদি ক্রয় মূল্য বার করতে চাই, তাহলে 100% যদি বার করতে চাই, তাহলে আমরা কি করব?
150 ইন্টু 100 ভাগ হচ্ছে 75। তাহলে 25 দ্বারা কাটো, 25 দ্বারা কাটলে 3 25-এ 75 আর 3 6 25-এ, আচ্ছা 75 দ্বারা ডাইরেক্ট কাটি, 75 দ্বারা কাটলেই তো হয়। 75 দ্বারা এটা 150 কাটলে কত 2, 75 দ্বারা 150 কাটলে কত হয় 2, তাহলে আমার হচ্ছে কত 200 টাকা। তাহলে আমার ক্রয় মূল্য কত ছিল 200 টাকা। বুঝতে পারছো সবাই? ক্রয় মূল্য কত 200 টাকা। তুলে নাও, তুলছো? আচ্ছা তাহলে আশা করি মোটামুটি বুঝতে পারছো, ঠিক না? আচ্ছা সূচক থেকে 2-1 অঙ্ক দেখে শেষ করে দেবো ক্লাসটা। সূচক থেকে কি আসছিল দেখি তো, সূচক থেকে সূত্র আসছে, এই সূত্র তো তোমরা পারবা, a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n, তার সূত্রটা কি a টু দি পাওয়ার m প্লাস n। আরেকটা অঙ্ক কি আসছে দেখি, আচ্ছা শোনো তোমাদের এই যে এখানে আবার 3 কিউব সমান কত, 3 3-এ 9, 3 নং কত 27, এগুলো সহজেই আসছে, সূচক থেকে সহজ অঙ্কই আসে, তোমরা কইরো ভালো করে। হ্যাঁ আচ্ছা তাহলে শোনো মোটামুটি যে অঙ্কগুলো করাইছি বা যতটুকু বুঝাইছি তোমরা কি নিয়ম ধরতে পারছো যে তোমাদের কি করতে হবে? তোমাদের প্রথম কাজ হচ্ছে অ্যানালাইসিস করা, প্রত্যেকটা সাবজেক্ট অ্যানালাইসিস করার পরে দেখবা যে কোন কোন জিনিসগুলো তোমাদের আসবে, তোমরা কিন্তু ধরে ফেলতে পারবা। যে দেখো আজকে আমরা যখন অ্যানালাইসিস করছি তো 5 স্টার হয়েছে যেগুলো, এগুলোতে কোয়েশ্চেন থাকবোই, তারপর হচ্ছে 4 স্টার 3 স্টার এইভাবে সাজাইবা, দেখবা 10টা কোয়েশ্চেন এমনি কমন পাইবা। ওকে, আর তারপরে হচ্ছে যেমন ধরো একটা প্রশ্নের সাথে আরেকটা জিনিস আমরা রিলেটেড করে কিভাবে প্রশ্ন করছি বা প্রশ্ন করব সেটা হচ্ছে তোমাদের এই যে মডেল টেস্ট দিবা না, 10 তারিখ থেকে 5 তারিখ থেকে মডেল টেস্ট শুরু হবে, সেই মডেল টেস্টে সবগুলো দেওয়া থাকবে। এখন কথা হচ্ছে তোমরা কোথায় পড়ো বা না পড়ো সেটা ফ্যাক্ট না, তোমরা আশা করি যদি মডেল টেস্টগুলো দাও তাহলে অনেক উপকৃত হইবা। বুঝতে পারছো? কারণ কোশ্চেন প্যাটার্নগুলো সেম। এইভাবে দেখো আমার যে তোমাদের যে এতদিন ক্লাস নিছি, এখন দেখো তো প্রত্যেকটা অঙ্ক কিন্তু তোমরা পারো, আশা করি পারো না, একবারে ইজি। তাই এভাবেই হচ্ছে আশা করি তোমাদের মডেল টেস্টগুলো সাজানো হয়েছে, তোমরা মডেল টেস্ট পরীক্ষা দিও। বুঝছো? যারা বাইরের আসো ব্যাপার না, আরে পড়ালেখা এক জায়গায় করলেই হলো, কিন্তু যেটা দ্বারা তোমার উপকৃত হইব ওইটা করো। বুঝতে পারছো? তো শেষ মুহূর্তে তোমাদের যে প্রস্তুতি আছে সবাই একটু ভালো করে প্রস্তুতি নাও। তোমাদের সময় আছে আর কয়দিন? তোমাদের সময় আছে হচ্ছে আর মাত্র আছে হচ্ছে কতদিন, আজকে 1 তারিখ, 25 দিন আছে, ঠিক না? 5 দিন বাদ দিলাম, তাহলে তোমাদের দৈরানো 20 দিন। এই 20টা দিন তোমরা হচ্ছে যে 50-60টা লেকচার যায় আছে, প্রতিদিন 3টা করে শেষ করবা। কয়টা করে? 3টা। কেউ যদি বেশি করতে পারো বেশি করবা, কইরা তোমাদের হচ্ছে লেকচারগুলো ভালো করে শেষ করবা। শেষ করলে আশা করি তোমরা ভালো কিছু করতে পারবা। বুঝতে পারছো? ওকে, আর তাহলে মোটামুটি ভালো করে পড়ো। আর কারো কোনো ইনফরমেশন বা কারো কোনো তথ্য জানা থাকলে একটু কমেন্টস করো, আমি একটু কমেন্টসগুলো দেখবো। এখন তোমাদের সাথে মনে হয় আমি আর হয়তো ক্লাস নেবো না, কারণ হচ্ছে আমাদের সামনে পরীক্ষা, তো আজকে আমি সব কিছু সমাপ্তি দিলাম। এই 20 দিন ভালো করে পড়াশোনা করতে হবে। বুঝতে পারছো? আমার জন্য দোয়া করো। আচ্ছা তোমাদের কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। ভাইয়া 21-এর অনুপাতের ম্যাথটা করে দেন। আরেকজন বলছে সুদ কষা, 21-এর অনুপাত কোনটা? সুদ কষার একটা সূত্রই পড়বা, শুধু আই ইকুয়াল টু পি আর এন। তোর ওইখান থেকে আই বার করবা, আই বার করে আসল হচ্ছে একটা অঙ্ক আছে 1000, 1000-এর সাথে 500 যোগ করলে 1500 হয়ে যাবে। বুঝতে পারছো? কোন অঙ্কের কথা বলছো? সুদ কষার একটা অঙ্কই আসছে, এটা বললাম তো। এই যে অঙ্কটা আসছে সুদ কষাটা যে বলছো, এই যে সুদ কষা, এখানে তুমি আই ইকুয়াল টু পি আর এন, এই পি হচ্ছে 1000, এটা হচ্ছে পি, আর হচ্ছে সুদের হার, সুদের হারটা হচ্ছে 5/100। আচ্ছা এটা আমি করে দিতেছি, দেখো আই ইকুয়াল টু পি এন আর, পি হচ্ছে দেওয়া আছে 1000, আরে পি দেওয়া আছে হচ্ছে তোমাদের কত 1000, ইন্টু এই এন এর মান দেওয়া আছে 5, কয় বছর 10 বছর, এন এর মান দেওয়া আছে 10 বছর, ইন্টু আর এর মান দেওয়া আছে 5%। তা পার্সেন্টে বাংলা আমার কি হবে 5/100। তাহলে এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কাটা, তাহলে উপরে কত আছে 500। তাহলে তোমার এটার হচ্ছে মুনাফা অথবা এটার আরেকটা নাম হচ্ছে সুদ অথবা এটারে বলে কি মুনাফা। মুনাফা পাইছো তুমি কত 500, তোমার আনসারের মধ্যে চাইছে সুদ আসলে কত, তাহলে আসল দেওয়া আছে 1000 আর সুদ পাইছো 500, তাহলে 1000
যোগ হচ্ছে 500, তাহলে আমার আনসার কত হবে 1500। বুঝতে পারছো উৎকর্ষ মানে যে বলছো প্রশ্ন পাইলে তো টেনশন বাইরে যায়, পারা জিনিসগুলো অপরিচিত, এই জন্য হচ্ছে তোমাদের পরীক্ষা দিতে হবে। বুঝতে পারছো যে পারা জিনিস কনফিউশন সব কিছুর জন্য তোমাদের কি করতে হবে, পরীক্ষা দিতে হবে। তাহলে তোমরা ভালো করে পরীক্ষা দাও, হ্যাঁ সেটাই হচ্ছে কথা। তাহলে আর কারো কোনো ইনফরমেশন জানার আছে থাকলে বলো, আর কারো কোনো ইনফরমেশন থাকলে বলতে পারো। আচ্ছা মোটামুটি অনেকজনের জয়েন আছে, কারো কোনো ইনফরমেশন থাকলে বলতে পারো। আমি হচ্ছে লাস্ট মুহূর্তে দেখতেছি তোমাদের সাথে হয়তো বা অনলাইনে আর দেখা হবে না, যাদের সামনাসামনি দেখা হয়তো হয়েছে। আর যারা হচ্ছে দেখা যাচ্ছে অনলাইনে অনেক দিন ক্লাস করছে, আমার ক্লাসগুলো যারা করছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা কমেন্টস করে পাশে থাকছো, শেয়ার দিয়ে পাশে থাকছো, সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমরা হচ্ছে এই ভিডিওটা তোমাদের টাইমলাইনে রেখে দিতে পারো, যাতে তোমাদের দ্বারা অন্য কি হচ্ছে উপকৃত হতে পারে, অথবা স্মৃতি হিসাবে থাকতে পারে আমাদের যে এই অ্যানালাইসিসের ক্লাসগুলো কীভাবে করবো। বুঝতে পারছো? তাহলে সবাই শেয়ার দিয়ে রাখতে পারো, ওকে সবাই। আচ্ছা তাহলে এখন ত্রিভুজের অঙ্ক নর্মাল হচ্ছে ভূমি পূরণ উচ্চতা, বুঝছো কথাটা? আর যদি অতিভুজ দেওয়া থাকে, লম্ব দেওয়া না থাকে, তাহলে লম্ব বার করবা ওই যে পিথাগোরাসের উপপাদ্য দিয়া। আশা করি পারবা। পরীক্ষার ডেট, হ্যাঁ পরীক্ষার ডেট তো বাড়াইছে, পরীক্ষা হচ্ছে 26 তারিখ। আর হচ্ছে বিএসএমএম ওর পরীক্ষার ডেটও চেঞ্জ করছে, আবার তোমাদের ওই যে আর্মি নার্সিং কলেজের আর্ম ফোর্সের ওটাও চেঞ্জ করছে। বুঝতে পারছো? ওকে। ত্রিভুজের ম্যাথগুলো তো যে বললামই, যে ত্রিভুজের হচ্ছে ভূমি পূরণ উচ্চতা দিয়ে অঙ্কগুলো করবা, যেগুলো এখানে আছে ওইগুলো সলভ করে আশা করি পারবা। আর ওই ম্যাথ গ্রুপটার মধ্যে সবাই অ্যাড আসো না, ওইখানে অ্যাড থাকবে, তাইলে চলবে। ওকে তাহলে এখন কথা হচ্ছে তোমাদের সাথে অনেক দিন সময় কাটাইছি, অনলাইনে অনেক কিছু বলছি, অনেক কিছু করছি। তারপরে দেখা গেছে হচ্ছে যে তোমাদের কমেন্টস পড়তে গিয়ে উল্টাপাল্টা কমেন্টস পড়ছি, নাম উল্টাপাল্টা পড়ছি, কারো মনে যদি কষ্ট পায় থাকো তো সেটা নিজ গুণে ক্ষমা করে দিও। বুঝতে পারছো? আর তোমাদের কাছে আবারও বলতে পারছি, যারা মডেল টেস্ট দিতে চাও কর্নিয়া কর্তৃপক্ষের সাথে দেখা করো। আশা করি ওইখানে কোশ্চেন প্যাটার্নগুলো ভালো আছে, পরীক্ষা দাও। পরীক্ষা দিতে তো শেষ নাই, তুমি নিউরনে পড়ো, তুমি গার্ডেনে পড়ো, তুমি এইখানে পড়ো ওইখানে পড়ো, এটা ফ্যাক্ট না। বুঝছো কথাটা? তো তোমার কথা হচ্ছে পরীক্ষা চান্স পাওয়ার জন্য আমার যেটা যুগ উপযোগী সেটাই তুমি পড়ো। বুঝতে পারছো? তো আমরা যেভাবে অ্যানালাইসিস করছি আশা করি ভালো তোমরা কিছু পাইবা। ওকে। আর তোমরা হচ্ছে কোনো মনে ভালো করে করো। আর এই যে যেই ম্যাথগুলো করাইছি, যারা যারা ক্লাস করছো, আশা করি এইগুলো যদি ভালো করে পড়ো কিচ্ছু আটকেবে না, 10-এ 10 পাইবা সবাই। বুঝতে পারছো সবাই? ওকে। আর শোনো, আর হচ্ছে ম্যাথ গ্রুপ যারা এখানে যারা এই যে কমেন্টস করতেছে অ্যাক্টিভ স্টুডেন্ট আছে, ওরা একটা গ্রুপ আছে আমারই একটা, যেটার মধ্যে যা যে সমস্যা ওটা পিক দিলে ওটা সলভ করে দেওয়া হয় আর কি। বুঝছো? তোমরা হচ্ছে ইনবক্সে গিয়ে দিও, তাহলে হবে। দাঁড়ান, এখন হচ্ছে তোমাদের কথা হচ্ছে তাহলে তোমাদের তো আর কোনো কষ্ট আছে গণিত নিয়ে? আর কারো মনে কোনো কষ্ট আছে কি না? ইয়েস অর নোতে জানাও, ইয়েস অর নোতে জানাও। হ্যাঁ বাংলা, অঙ্ক, জিকে, বাংলা এই সব জিনিসগুলো হচ্ছে তোমাদের ভাইয়া দেখবে। আমি হচ্ছে গণিতে যেহেতু আসি, গণিতটা আমি তোমাদেরকে দিয়ে দিলাম। বুঝতে পারছো? আচ্ছা, আর যারা হচ্ছে গ্রুপে অ্যাড নাই আমার সাথে যোগাযোগ করো বা ইয়ে করো, আমি অ্যাড করে দিব না। আর হচ্ছে গণিত নিয়ে কারো মনে কোনো কষ্ট আছে কি না? আচ্ছা, যে যে আমি আমার ইয়ে দিয়ে দিয়েছি, তোমরা হচ্ছে ইনবক্সে ইয়ে দিয়ে রাখো, আমি অ্যাড করে দিব না। এটা হচ্ছে আমার ফেসবুক আইডি, এটার মধ্যে তোমরা হচ্ছে নক দিয়ে ইয়ে দিয়ে রাখো যে আমরা গ্রুপে অ্যাড হতে চাই, তাহলে আমি অ্যাড করে দিব না, সমস্যা নাই। আর হচ্ছে তোমরা ওই, হ্যাঁ ম্যাথ নিয়ে আর কোনো মনে কোনো কষ্ট নাই তো? ওকে, যাক কষ্ট না থাকলেই ভালো। হ্যাঁ সব সাবজেক্টগুলো আশা করি হবে, এখন থেকে অনলাইন ক্লাস হবে। তো আমি আর তোমাদের সাথে মনে হয় না দেখা হবে, কারণ আমার পরীক্ষা তো আমি একটু অপশন নিতে চাচ্ছি আর কি। ওকে। আচ্ছা তাহলে অনুপাতে কিছু অঙ্ক, অনুপাতে একটা ক্লাস আছে, সুন্দর করে দেখে নিও, আমার টাইমলাইনেও দেওয়া আছে, অনুপাতে ক্লাসটা দেওয়া আছে, ওইখান থেকে দেখলে আশা করি অনুপাত নিও কোনো মনে কষ্ট থাকবে না। বুঝতে পারছো কথাটা? সবগুলো সমাধান আমাদের অনলাইনে আছে, তোমরা শুধু দেখে নিও, তাই হবে। প্রচুর কষ্ট ভাই, ভুলে যাই, ভুলে গেলে চলবে না, প্রচুর করতে হবে ভাই। অ্যাড দিন, আচ্ছা অ্যাড দিব না, তোমরা হচ্ছে SMS দিয়ে রাখো। ওকে। আচ্ছা তাহলে ভাইয়া আজকের মতো তোমাদের সাথে এতটুকু পর্যন্ত ক্লাস করলাম, তোমরা মনে কোনো কষ্ট রাখো না, ভালো করে পড়াশোনা করো, 20টা দিন ভালো করে পড়ালেখা করো। আর হচ্ছে সৃষ্টিকতার প্রতি সবসময় কৃতজ্ঞ থাকবা। সব কিছু মিলে যদি ভালো করে পড়ো আশা করি তোমরা ভালো কিছু করতে পারবা। বুঝতে পারছো সবাই? তো তোমাদের ভালো মানে উন্নত একটা জীবন গঠন করতে পারো, নার্সিংয়ে আসতে পারো, সেই প্রত্যাশা ব্যক্ত রেখে আজকে তোমাদের মধ্যে আমি ক্লাস এখানে শেষ করব। আর সবাইকে আমার, আর শোনো আমারও পড়া প্রায় শেষের দিকে, হয়তো এই মে মাসেই পরীক্ষা শেষ, ফাইনাল পরীক্ষা জুনে বের হয়ে যাব।
আমার জন্য সবাই দোয়া করবা যেন আমি সুস্থ থাকি, আমার পিতামাতা সুস্থ থাকে, আমার যত টিচার আছে, যত ইয়ে আছে, যাদের কাছ থেকে আমি জীবনে একটু হলে শিখছি, তোমাদের কাছ থেকে অনেক কিছু শিখছি, তোমাদের সাথে অনেক সময় স্পেন্ড করছি, সবাই সবার জন্য দোয়া করবা। আর হচ্ছে সবাই ভালো থাকবা, বুঝতে পারছো কথাটা? আর তোমাদের প্রতি আমার মন থেকে সব সময় ভালো দোয়া আছে, আমি চাই তোমরা ভালো কিছু করো, সবসময় তোমাদের ভালো দিকটাই চাইছি আমি, ঠিক না? তো চেষ্টা করব ভালো কিছু করার জন্য, তোমরা সেই দোয়াটা আমার জন্য করবা। ওকে, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। দাঁড়ান এক মিনিট। ওকে, আল্লাহ হাফেজ, এখন যা শেষ করে দেন।